সৃষ্টির শ্রেষ্ঠ তুমি মুহাম্মদ রাসূল দান করেছেন খোদা তোমায় নিয়ামত অতুল সৃষ্টির শ্রেষ্ঠ তুমি মুহাম্মদ রাসূল দান করেছেন খোদা তোমায় নিয়ামত অতুল সৃষ্টি মাঝে নাহি কেহ সৃষ্টি মাঝে নাহি কেহ তোমার সমতুল তোমার নামে পড়তে দরুদ মোরা করব না কভু وعلى آل سيدنا بل لا إله إلا الله আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ حسبي ربي جل الله ما في قلبي نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم উপস্থিত আমার তিন দরদি নেককার আল্লাহওয়ালা পরহেজগার মুমিন মুসলমান ভাইজানেরা আমার মুরব্বিয়ানেরা জওয়ান যুবকেরা পর্দার অন্তরালে অবস্থিত পর্দা নিশিনা মহিলা মা ও বোনেরা রব্বুল আলামিন আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যিনি আমাদের নসিবকে বড় করেছেন আজ ক্ষণস্থায়ী বেহেশতের বাগান তার হাবিবের স্মরণে কায়েম করিয়েছেন দুনিয়ার জমিনে অনেক মাহফিল হয় মাহফিলের অভাব নাই কত রকমের মজলিস মাহফিল হয় আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপলক্ষ করে সাধারণত দুই ধরনের মাহফিল হয় একটা হলো মিলাদুন নবী আর একটা হলো সিরাতুন নবী মিলাদুন নবী হলো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত আলোচনার মজলিস আর সিরাতুন নবী হলো আমার নবী পাকের জীবন আদর্শ আলোচনার মজলিস এমনি অনেক মজলিস হয় আমার নবী পাককে উপলক্ষ করে দুই ধরনের মজলিস হয় আল্লাহ এই এতগুলো মজলিসে সবার জায়গা দিলেও মিলাদুন নবী মাহফিলে সবার জায়গা কিন্তু দেন না কথা ঠিক না ভুলবো সবার জায়গা মিলাদুন নবীতে হয় না আল্লাহ দেন না কেননা কিছু কিছু মানুষের অন্তরে আল্লাহ ওই সময় একটু খটকা লাগিয়ে দেন অ্যালার্জি ধরিয়ে দেন মিলাদে সবার জায়গা হয় না কিছু মানুষের অ্যালার্জি শুরু হয়ে যায় বলে মিলাদ পালন করা বিদআত এটা ওটা ফতোয়া দেয় না দেয়নি আল্লাহ যাদেরকে পছন্দ করেন ভালোবাসেন তাদেরকেই তার হাবিবের স্মরণে কায়েম করা মিলাদুন নবী মাহফিলে জায়গা দিয়ে খুশনসিব করেন যেমনটা আজকের দিনে আমাদেরকে খুশনসিব করেছেন তাই সকলে শুকরিয়া আদায় করি উচ্চারণ করে আল্লাহর তারিফ করি সকলে মিলে বলি আলহামদুলিল্লাহ প্রত্যেকে উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ হাজির হয়েছি অদম গুনাহগার আপনার দাদা পীরের আওলাদ হিসাবে সংক্ষেপে দু চার কথা আলোচনা রাখবো শুনবেন তো নাকি গো খেয়াল আছে জলসা মাহফিল অনেক হয় আজকের মাহফিলটা বড় গুরুত্বপূর্ণ কেননা এটা আমার নবী পাকের আগমন উপলক্ষে আনন্দিত হয়ে আমরা কায়েম করেছি কথা ঠিক না ভুল গো মিলাদ তো এটা মৌলুদুন নবী তো মিলাদ মানে হলো জন্ম বৃত্তান্ত তো আমার নবী পাক যে দুনিয়ার জমিনে তশরিফ এনেছিলেন এটা সত্য না মিথ্যা এটা কেউ মিথ্যা বলতে পারবে
দুনিয়ার কোনো পাগলও বলতে পারবে না। কিন্তু এক শ্রেণীর মানুষ এই মিলাদুন নবী পালন করাকে নিয়ে অনেক কথা বলে। কি বলে? পালন করা যাবে না। কেন? সাহাবা ইকরাম হুজুরগণ নাকি পালন করেননি, তাবেঈন হুজুরগণ, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, মুফাসসিরিন হুজুরগণেরা নাকি এই মিলাদুন নবী পালন করেননি। এমন কি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও নাকি নিজের বিলাদত শরীফ পালন করেননি। তাই এটা বিদআত, 600 হিজরির পরে ইসলামে এসেছে, এটা পালন করা যাবে না, এই রকম কথা বলে। এই কথা কারা বলতে পারে? দুই ধরনের মানুষ। হয় মানুষটা মূর্খ, অজ্ঞ, জানে না তাই বলছে, অথবা হতে পারে কোনো হিংসুক, হিংসার বশবর্তী হয়ে বলছে, জেনে শুনে হিংসার কারণে বলছে। তো চলেন একটু দেখি সাহাবা ইকরাম হুজুরগণেরা কি বলছেন এই মিলাদুন নবী সম্পর্কে। তারা পালন করছেন কিনা বা আমাদের পালন করতে বলছেন কিনা, এ বিষয়ে বিশিষ্ট 4 জন খলিফার কওল আছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 জন খলিফা, যাদেরকে আমরা খুলাফায়ে রাশিদিন বলি, আবু বকর, ওমর, উসমান ওয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা এই বিষয়ে কি বলছেন খেয়াল করেন। পরিষ্কার কিতাবে লিপিবদ্ধ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিলেন, মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রফিকি ফিল জান্নাহ। একবার জোরে হয় না সুবহান। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিলেন যে ব্যক্তিটা মিলাদুন নবী, মৌলুদুন নবী, জশ্নে ঈদে মিলাদুন নবী উপলক্ষে 1 দিরহাম খরচ করবে, ওই ব্যক্তিটা আমি আবু বকর আমার সঙ্গে জান্নাতে আমার বন্ধু হয়ে থাকবে। জোরে হয় না সুবহান। তো জান্নাতে আবু বকরের বন্ধু হবে কারা? যারা আজকের মিলাদুন নবীতে 1 দিরহাম করে খরচ করবে। দিরহাম, কোনো দেশে টাকা চলে, রুপি চলে, কোনো দেশে দিনার চলে, কোনো দেশে দিরহাম চলে, কোনো দেশে বাট চলে। কথা ঠিক না ভুল গো? এক এক দেশের কারেন্সি এক এক রকম। তো যে ব্যক্তি 1 দিরহাম খরচ করবে, আবু বকরের সঙ্গী হবে জান্নাতে। জোরে হয় না সুবহান। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিলেন, মান আযযামা মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আহইয়াল ইসলাম। যে ব্যক্তিটা মিলাদুন নবী মাহফিলের ইন্তজাম করলো, আয়োজন করলো, ওই ব্যক্তিটাকে বলে দাও তুমি জানো আল্লাহর ইসলামটাকে দুনিয়ার জমিনে দ্বিতীয়বার জিন্দা জীবিত করে দিলে। জোরে হয় না সুবহান। হযরত উসমান গনি হুজুরের কওল আছে, আলী হুজুরেরও কওল আছে। তিনি তো বলছেন যে ব্যক্তিটা মিলাদুন নবী মাহফিলের আয়োজন করলো, ইন্তজাম করলো, ব্যবস্থা করলো, ওই যুবকটাকে বলে দাও লা ইয়াখরাজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান। তুমি মিলাদুন নবী মাহফিলের আয়োজন করেছিলে বলে আল্লাহ তোমাকে বিনা ঈমানে দুনিয়া থেকে নেবেন না। অর্থাৎ মিলাদুন নবী মাহফিলের আয়োজন করার খাতিরে আল্লাহ তোমার মওতটা ঈমানের সাথে নসিব করে দিবেন। জোরে হয় না সুবহান। আরো ঘোষণা দিলেন ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। এই মিলাদুন নবী মাহফিলের আয়োজন করার খাতিরে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দাখিল করবেন। জোরে হয় না সুবহান। সেই মিলাদুন নবী মাহফিল। আচ্ছা, আমি কি আমার বাপের ঘর থেকে কথাগুলো তুলে আনলাম? কিতাব থেকে বললাম। তারা আমাদেরকে বলছেন মিলাদুন নবী পালন করো, মিলাদুন নবীতে খরচ করো। তারা বলছেন, আমাদের কথা বাদ দেন। এবার যখন এগুলো বলা হলো তখন বলছে সাহাবা ইকরাম হুজুরদের কথা না হয় বুঝলাম, কিন্তু আমার নবী কি কোনো দিন পালন করেছেন? একটা গিট ছাড়াই তো আর একটা গিট ফেলে। তো কিছু লোক আছে গিট লাগায়। কথা ঠিক না ভুল গো? আপনার এলাকায় গিট লাগানো লোক নেই তো? নেই তো? দেখবেন চায়ের দোকানে বসে বসে গিট লাগায়, মাচায় বসে বসে গিট দেয়। একটু ঘুরতে যাবেন 2-4 জন বন্ধু মিলে, সেখানেও গিট লাগায়। আছে না নেই? তো এখানে মনে হচ্ছে নেই সেরকম, এখানেও আছে। হ্যাঁ, একটা ছাড়াই আর একটা লাগায়। এবার দেখি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে তার বিলাদত শরীফটা পালন করেছেন কিনা। আপনার জানা আছে প্রত্যেক সোমবারে আমার নবী রোজা রাখতেন। জানা আছে না নেই? প্রত্যেক সোমবারের দিনে রোজা রাখতেন। সাহাবা ইকরাম হুজুরগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রত্যেকটা সোমবারের দিনে রোজা রাখেন, কারণটা আমাদের বলে দেন, তাহলে আমরাও রোজা রাখবো, আমরাও
অশেষ সওয়াবের অধিকারী হব। একবার জোরে হয় না সুবহান। আমার নবী পাক কি বলেছিলেন? মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, বিশ্ব নবী দিবস পালনকারী নবী প্রেমিকেরা শুনে রেখে দিন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় কি বলেছিলেন? আমার সাহাবায়ে কিরাম গণেরা, কি সাউন্ড বেশি হচ্ছে নাকি? অসুবিধা হচ্ছে না তো? আপনি সামনেটা চলে আসেন, একটু মোটামুটি সেফ জোনে থাকবেন, একটু আগিয়ে চলে আসেন আপনি। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ঘোষণা দিলেন? আমার সাহাবায়ে কিরামগণেরা, আমি রাসূলুল্লাহ প্রত্যেকটা সোমবারের দিনে রোজা রাখি। কেন রোজা রাখি জানো? কেননা আল্লাহ পাক তোমাদের নবীকে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এই সোমবারের দিনে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন। আমার সাহাবায়ে কিরামগণেরা, আমার দিওয়ানারা, এই সোমবারের দিন আমার আগমনের দিন, আমার জন্মদিন হওয়ার কারণে আমি আমার আল্লাহ পাকের শুকরিয়া আদায় স্বরূপ আমার জন্মদিনে পালনে রোজা রেখে থাকি। প্রত্যেক দিন আমি সোমবারে রোজা রাখি। কেন? এদিন আমি দুনিয়া জমিনে তশরিফ এনেছিলাম, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় স্বরূপ আমার জন্মদিন পালনে রোজা রাখি। জোরে হয় না সুবহান। মুহাদ্দিসিন হুজুরগণ এই হাদিসের ব্যাখ্যাই বলছেন, আমার নবী এই সোমবারে রোজা রাখার পরে আগামী সোমবারের অপেক্ষা করতেন। এই অপেক্ষায় থাকাটাও আমার নবী পাকের বিলাদাত শরীফ পালনের শামিল। সেই হিসাবে সারাটা বছর সোমবারে রোজা রেখেছেন, আবার অপেক্ষা করেছেন, ফের রোজা রেখেছেন, অপেক্ষা করেছেন। এইভাবে 52টা সপ্তাহ অর্থাৎ সারাটা বছর নিজের বিলাদাত শরীফ পালনে কাটিয়েছেন। একবার জোরে হয় না সুবহান। আমরা বছরে একবার দুবার এক মাস মিলাদুন নবী পালন করতে যাই, কিছু মানুষের অসুবিধা হয়। আর আমার নবী যে সারাটা বছর নিজের বিলাদাত শরীফ পালন করলেন, এবারে কি বলবে? কথা ঠিক না ভুল গো? এবার কি করবে? সতর্কতা অবলম্বন করবেন। আমার নবী পাকের আগমনে সবাই খুশি হয়েছিল, কুল কায়নাত খুশি হয়েছিল, খুশি হয়নি একজন, সেটাকে কে? একমাত্র ইবলিস খুশি হতে পারেনি। আবু লাহাবও কিন্তু খুশি হয়েছিল, ঠিক না ভুল গো? আবু লাহাব খুশি হয়ে নিজের দাসীটাকে আজাদ করে দিয়েছিল, মনে আছে না নেই? তুই এত বড় সংবাদ দিছিস, আমার ভাতিজা হয়েছে, যা তোকে আজাদ করলাম, মনে আছে না নেই গো? তো আবু লাহাবও খুশি, খুশি নয় শুধু ইবলিস। সেই ইবলিস মার্কা আজকের দিনে আছে না নেই? বহুত আছে। হ্যাঁ, যাদের নিসবাত ইবলিসের সঙ্গে হবে তারা বলবে পালন করা যাবে না, আর যাদের নিসবাত ফেরেশতাদের সঙ্গে হবে তারা আমার নবীর আগমনে আনন্দিত হয়ে খুশি উদযাপন করবে। জোরে হয় না সুবহানাল্লাহ। চলেন সংক্ষেপ করব। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম হুজুরদের কিছু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক তো একা ছিলেন, তখন কিছুই ছিল না, তিনি আদি থেকে আছেন, অনন্তকাল পর্যন্ত থাকবেন। যারা আদি নাই, অন্ত নাই, শুরু নাই, শেষ নাই, তিনি হলেন আমাদের আল্লাহ। জোরে হয় না সুবহান। আল্লাহ পাক একা, না চাঁদ আছে, না সূর্য আছে, না গ্রহ আছে, কিছুই তখন নেই, কিছুই তো বানাননি, থাকবে কি করে? আল্লাহ একা। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সব বানিয়েছেন, কিন্তু প্রশ্ন হলো কোন জিনিসটা সবার আগে বানিয়েছেন? আপনাদেরকে জিজ্ঞেস করি, বলেন তো সবার আগে আল্লাহ কোন জিনিসটা বানিয়েছেন? জি, একটা জবাব এসেছে মাশাআল্লাহ। আপনাদের আর কারো মতামত আছে? যে এই প্রশ্নটা যখন সাহাবা হুজুরগণ করলেন, ইয়া রাসূলুল্লাহ, সবার আগে আল্লাহ কি বানিয়েছেন? আল্লাহ নবী জবাব দিলেন, আল্লাহ সবার আগে কলমকে সৃষ্টি করেছেন। একবার জোরে হয় না সুবহান। অপর একটি রিওয়ায়াত আল্লাহ নবী বললেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সবার আগে আল্লাহ পাক আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নূরকে সৃষ্টি করেছেন। জোরে হয় না? আর একটু জোরে হয় না? দুটো হাদিস, কোনটা নেবেন, কলমেরটা না নূরেরটা? একটু বলেন।
নূরেরটা নেবো, তার মানে কলমেরটা বাদ, কলমেরটা বাদ বাদ দিতে পারবো? জি হ্যাঁ, একটা হাদিসও বাদ দিতে পারবো না। হাদিস তো দূরের কথা, হাদিসের একটা অক্ষরও বাদ দেবার ক্ষমতা মুশফিকিন সিদ্দিকীর নেই, আমার গোষ্ঠীর কারণ নেই। আপনার আছে কিনা জানিনি, আমার খানদানে কারো ক্ষমতা নেই আমার নবী পাকের হাদিসের একটা অক্ষর বাদ দেবে। কথা ঠিক না ভুল গো? কে বাদ দেবে? কার হিম্মত আছে? ও তো আমার নবী পাকের বাণী। যারা শুধু কলমটাকে ধরেছে তারা নূরেরটা বাদ দিয়েছে, কিন্তু যারা নূরের হাদিসটা ধরেছে তারা কলমের হাদিসটাও মেনেছে। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? এবার একটু ভেঙে বলতে হবে, তবে বুঝতে পারবেন। আল্লাহ পাক আমার নবী পাকের নূর মুবারককে বানানোর পরে এটাকে 4 ভাগ করেছেন। কয় ভাগ? 4টে ভাগ। 3টে ভাগ নিয়ে মখলুক বানালেন। এই যে 3টে ভাগ নিয়ে আল্লাহ মখলুক বানালেন, 3টের মধ্যে প্রথম বানিয়েছিলেন কলম। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? তাহলে আমার নবী যে বললেন আল্লাহ প্রথমে কলম বানিয়েছেন, হাদিসটা মিলল না মিললনি? মিলে গেছে। কিন্তু কলমটা বানালেন কোনটা থেকে? নূরকে ভাগ করে। ওই নূরটাই তো আমার নবী পাকের নূর। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? কত সুন্দর ক্লিয়ার বোঝা গেল? আমি আমার উদ্দেশ্য হলো আপনাকে বোঝানো, ব্যাস। 3টে নিয়ে মাখলুক বানিয়েছেন, রয়ে গেল কটা? একটা। অবশিষ্ট একটাকে আবার 4 ভাগ করলেন, ফের 3টে ভাগ নিয়ে আল্লাহ মাখলুক বানালেন, রয়ে গেল একটা। এই অবশিষ্ট একটা আবার 4 ভাগ করলেন, 3 ভাগ নিয়ে মাখলুক বানালেন। এইভাবে বানাতে বানাতে আল্লাহ কুল কায়নাতকে বানিয়ে ফেললেন। জোরে হয় না সুবহানাল্লাহ? সব বানানোর পরে রয়ে গেল কিন্তু সেই একটা। থাকবে না? থাকবে নি? কেন? 3টে নিয়েছেন তো, একটা রয়ে গেল। কমপ্লিট হয়ে যাওয়ার পরে রয়ে গেল এই নূর, নূরে মুহাম্মদী। এটা আদম আলাইহিস সালামের পিঠ মোবারকে মেরুদণ্ডে আল্লাহ সংরক্ষিত রাখলেন। সমস্ত মালাইকা ফেরেশতা গণেরা আদম আলাইহিস সালামের পিঠের দিকে, পেছনের দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেরুদণ্ডে থাকা নূরে মুহাম্মাদির দিদার করছেন। তারা তাদের অন্তরের ক্ষুধা নিবারণ করছেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? আদম আলাইহিস সালামের বড় খারাপ লাগলো, আল্লাহ আপনার ফেরেশতারা সম্মানীয় ফেরেশতারা আমার পিঠের দিকে, পেছনের দিকে আছে, বড় খারাপ লাগে। আপনারা ইচ্ছা করলে এখন ওই দিকে মুখ করে আমার দিকে পিঠ করে বসতে পারতেন, পারতেন না? পারতেননি? কেননা আপনার উদ্দেশ্য তো ওয়াজ শোনা, ওই দিকে মুখ করলেও তো শুনতে পাবেন। তাহলে এই দিকে মুখ করলেন কেন? কেননা আপনি জানেন আজকে আমার পীরের আওলাদ এসেছে। মুশফিকিন সিদ্দিকীর কোনো ইজ্জত নেই, কিন্তু তার পীরের ইজ্জত আছে না নেই? তো সেই পীরের দিকে খেয়াল করে, হ্যাঁ আমার পীরের আওলাদ এসেছে, তাই সম্মান দিয়ে আসনটাও উঁচু করে দিয়েছেন, এদিকে মুখ করে বসেছেন। এটাই তো আদব। আর এই আদবটা শিখিয়েছেন আমার আদম আলাইহিস সালাম। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? দোয়া চাইলেন আল্লাহর কাছে। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, বিশ্ব নবী দিবস নবী প্রেমিকেরা শুনে রেখে দিন। আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে হাত উঠালেন, ও রব্বি আল্লাহ, আপনার ফেরেশতারা বড় সম্মানীয়, তারা আমার পেছনের দিকে রয়েছে। আল্লাহ আমার বড় খারাপ লাগে, এমন একটা ব্যবস্থা করে দিন যাতে আপনার মালাইকা ফেরেশতারা আমি আদম আমার সম্মুখে চলে আসে। আল্লাহ আদম আলাইহিস সালামের দোয়াকে কবুল করলেন। আমার নবী পাকের নূর মুবারক আদম আলাইহিস সালামের মুরুদণ্ড মুবারক থেকে দিয়ে এই সামনে পেশাইতে নিয়ে চলে গেলেন। সমস্ত মালাইকা ফেরেশতা গণেরা আদম আলাইহিস সালামের সম্মুখে হাজির। সম্মুখে দাঁড়িয়ে 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 পেশানি মুবারকের দিকে নূরে মুহাম্মাদির দিদার করতে লেগেছেন, নূরে মুহাম্মাদির মাজার নিতে লেগেছেন। কিন্তু আদম আলাইহিস সালাম তো দেখতে পাচ্ছেন না। আবার আল্লাহ পাকের দরবারে হাত উঠালেন, ও রব্বি আল্লাহ, আপনার মালাইকা ফেরেশতা গণেরা আপনার হাবিবের নূর মুবারকের দিদার করতে লেগেছেন, কিন্তু আমি তো দেখতে পাই না। আল্লাহ এমন একটা ব্যবস্থা করে দিন যাতে আপনার হাবিবের নূর মুবারকটা আমিও দেখতে পাই। আল্লাহ পাক পুনরায় আদম আলাইহিস সালামের দোয়াকে কবুল করলেন। আমার নবী পাকের নূর মুবারক
কিছুটা সময়ের জন্য এই ডান হাতের শাহাদাত অঙ্গুলিতে দিল। আল্লাহ পাকের নবী হযরত আদম আলাইহিস সালাম নিজের ডান হাতের শাহাদাত অঙ্গুলিতে নূরে মুহাম্মাদি দিদার করতে লেগেছে। আমার নবী পাকের নূর মুবারক দেখার সাথে সাথে নূরে মুহাম্মাদির দিওয়ানা হয়ে গেলেন, নূরে মুহাম্মাদির প্রেমে পাগল হয়ে গেলেন, আর নিজেকে ধরে রাখতে পারেন না। সঙ্গে সঙ্গে সাক্ষ্য দিলেন, শাহাদা দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালাম সাক্ষ্য দিলেন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আমি আদম আরো সাক্ষ্য দিচ্ছি, হে মুহাম্মদ তুমি আল্লাহর রাসূল। জোরে হবে না সুবহানাল্লাহ? জবান ছেড়ে হবে না সুবহানাল্লাহ? আদম আলাইহিস সালাম সাক্ষ্য দিলেন, এই আঙ্গুলে নিজের শাহাদাত অঙ্গুলিতে আমার নবী পাকের নূর মুবারক দেখতে পাচ্ছেন। কথা ঠিক না ভুল গো? এই আঙ্গুলটার নাম শাহাদাত আঙ্গুল। নামাজে তাশাহুদে এই আঙ্গুল তোলা হয় না, হয়নি গো? হ্যাঁ, এই আঙ্গুলের অনেক কাজ। বিচারের দিনে এই আঙ্গুলের কাজ আছে না নেই? হ্যাঁ, যখন ছটফট করব, পিপাসায় দৌড়ি করব, ইমানদারেরা মুখের ভিতরে দিয়ে টানবে, আল্লাহ পাক তাদের পিপাসা নিবারণ করবেন। জোরে হয় না সুবহান? এগুলো শোনা আছে না নেই গো? এবার শোনা আছে না? তো সেই নূর আল্লাহ পাক আওলাদদের মাধ্যমে দুনিয়ার জমিনে আগে পাঠিয়েছেন, সন্তানদের মাধ্যমে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আওলাদদের মাধ্যমে, সন্তানদের মাধ্যমে দুনিয়া জমিনে আগে পাঠিয়েছেন। ইউসুফ আলাইহিস সালাম, ইউনুস আলাইহিস সালাম পরস্পর হয়ে ইব্রাহিম আলাইহিস সালাম হয়ে আব্দুল্লাহর কাছে এসে পৌঁছেছে। আমার নবী পাকের একটা হাদিস আছে, এই নূরের কিছু বৈশিষ্ট্য আছে। নূরে মুহাম্মাদির বৈশিষ্ট্য কি? এই নূর যখনই যার কাছে যায় আল্লাহ তার সম্মানকে বাড়িয়ে দেন। জোরে হয় না সুবহান? এই নূর যখনই যার কাছে যায় আল্লাহ তাকে বালা মুসিবত থেকে হেফাজত করেন। এই নূরের আরও বৈশিষ্ট্য, যার কাছে যায় মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদনা মৌলানা। ঠিক আছে, তো খেয়াল করেন, এই পারমিশন নিয়েছে তো, কারেন্টের পারমিশন নিয়েছে তো, সব দিক খেয়াল রাখতে হবে তো। তো চলেন, কোথায় আলোচনা ছিল মনে আছে? মনে নেই, ভুলে গেছেন নাকি? হ্যাঁ, এর নূরের বৈশিষ্ট্য, যখনই যার কাছে যায় আল্লাহ তার সম্মান বাড়িয়ে দেন, তাকে বালা মুসিবত থেকে হেফাজত করেন। আর এই নূরের আরও একটা বৈশিষ্ট্য, যার কাছে যায় দুনিয়ার সমস্ত মানুষের ভালোবাসা তার প্রতি আল্লাহ তৈরি করে দেন। জোরে হয় না সুবহানাল্লাহ? আল্লাহ নবীর হাদিস, নবী আমার বলছেন, আনা ইবনুজ যাবিগাইন, আমি রাসূলুল্লাহ হলাম দুইজনা জবাকিত ব্যক্তির আওলাদ। জবা করা হয়ে গিয়েছে, কুরবানি করা হয়ে গিয়েছে, এমন দুইজনা ব্যক্তির সন্তান আমি। এটা আমার কথা নয়, আমার নবী বলছেন। জবা হয়ে গেছে এমন দুইজনা ব্যক্তির আওলাদ আমি। এই দুইজন ব্যক্তি কারা? কে কে জানা আছে না নেই গো? তো হানা বলেন না রে বাবু, জানা আছে তো? এই দুইজন ব্যক্তি কে? হযরতে ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালাম। একবার জোরে হয় না সুবহান? একজনা ইসমাইল আলাইহিস সালাম, আর একজন, বাকিরাও বলেন না রে বাবু, উনি সব বলবেন, আপনারা বলবেন না? যুবক ভাইরা তো বলছি না, চুপচাপ করে সব বসে আছে। ইসমাইল আলাইহিস সালাম, তার ঘটনা কীরকম সবার জানা, আমি সংক্ষেপ করে মনে করিয়ে দিই। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ স্বপ্নের মাধ্যমে, খাবের মাধ্যমে অর্ডার দিলেন, হুকুম দিলেন, ইব্রাহিম
তোমার ইসমাইলকে কুরবানি করো। ঘটনা জানা আছে সংক্ষেপ করে। ইব্রাহিম আলাইহিস সালাম মিনাতে গেলেন, ইসমাইল আলাইহিস সালামকে সঙ্গে করে নিয়ে বাচ্চা ইসমাইলকে শুইয়ে দিলেন, তার জুব্বা দিয়ে নিজের চোখটাকে বেঁধে নিলেন, ধারালো তলোয়ার নিয়ে ইসমাইলের গলাতে পরিচালনা করলেন। নাহার হয়ে গেল, কুরবানি হয়ে গেল। সেই দিনে ইব্রাহিম আলাইহিস সালাম ওখানেই বড় দুর্বল হয়ে পড়ে আছেন, কমজোর হয়ে গেছেন। কেননা নিজে হাতে সন্তানকে কুরবানি করেছেন, তো মনটা খারাপ, ঝরঝর করে কাঁদছেন। এমত অবস্থায় কে যেন আমার ইব্রাহিম আলাইহিস সালামের চোখের বাঁধনটা খুলে দিতে লেগেছে। জোরে হয় না সুবহান। যখনই খুলে দেওয়া হলো, দেখা যাচ্ছে সম্মুখে একটা মোটা তাজা দুম্বা জবা হয়ে পড়ে আছে, আর ইসমাইল তো পাশেই দাঁড়িয়ে রয়েছে। সুবহানাল্লাহ। সেদিন জবা হয়েছিল দুম্বা, জবা হয়েছিল দুম্বা, কিন্তু আল্লাহ পাকের খাতায় আমার ইসমাইলের নামটা রেজিস্ট্রি হয়েছিল। জোরে হয় না সুবহান। এজন্য ইসমাইল আলাইহিস সালামকে বলা হয় জবিহুল্লাহ। দ্বিতীয় জনটাকে, দ্বিতীয় জন আমার নবী পাকের আব্বা হযরতে আব্দুল্লাহ। ঘটনা জানা আছে না নেই? কেউ বলছে না, কিছু মানুষ হ্যাঁ তো কিছু না। মাশাআল্লাহ। তো হযরতে আব্দুল্লাহর ঘটনাটা কীরকম? দুইজনা জবাকিত ব্যক্তিরা ওলাদ বলেছেন। আমার নবীর আব্বা আব্দুল্লাহর ঘটনাটা কীরকম? আব্দুল মুত্তালিব কাবা শরীফের খাদেম, কাবা শরীফের ইমাম। এক রাতে খ্বব দেখলেন। কি খ্বব দেখলেন? আল্লাহ খ্ববের মাধ্যমে অর্ডার দিলেন, কাবা শরীফের নিকটে একটা কুয়া রয়েছে, ওই কুয়াটা খুঁজে বার করতে হবে। ঘটনা মনে আছে সবার? একটু স্মরণ করিয়ে দিই। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, দুরুনেরা, আমার নবী পাকের দিওয়ানারা শুনে রেখে দিন। আব্দুল মুত্তালিব খ্বব দেখলেন, স্বপ্ন দেখলেন, কাবা শরীফের আঙিনে একটা কুয়া রয়েছে। এই কুয়াটা কালের বিবর্তনের কারণে ধুলো বাড়ি, ময়লা, কাপড় পাথর জমা হয়ে বন্ধ হয়ে গিয়েছে। ও আব্দুল মুত্তালিব, তোমাকে ওই কুয়াটা খুঁজে বার করতে হবে, কুয়াটা সংস্কার করে দিতে হবে। সকালবেলা আব্দুল মুত্তালিব ঘুম থেকে ওঠার পরে সবার আগে নিজের কুরাইশ সম্প্রদায়ের মানুষদের ডাক দিলেন, তাদেরকে স্বপ্নের বর্ণনা করে শোনালেন। স্বপ্নের বর্ণনা শোনার পরে তারা আব্দুল মুত্তালিবের কথায় সাড়া দিল না। অবশেষে গ্রামবাসীর কাছে গেলেন, প্রতিবেশীদের জানালেন, তারা আব্দুল মুত্তালিবের ডাকে সাড়া দিল না। আব্দুল মুত্তালিব বড় একা পড়ে গিয়েছেন। একা কি করবো? না চাইবো। আল্লাহ পাকের দরবারে হাত উঠালেন, ও আল্লাহ, আমি আমার কুরাইশ সম্প্রদায়ের মানুষদের ডাক দিলাম, আমার ডাকে কেউ সাড়া দিল না। প্রতিবেশীদের জানালাম, আমার ডাকে তারা সাড়া দিল না। গ্রামবাসীদের কেউ ডাক দিলাম, তারা আমার ডাকে সাড়া দিল না। ও আল্লাহ, আমি আব্দুল মুত্তালিব বড় একা পড়ে গিয়েছি। আমার একা দ্বারা এই দুঃসাধ্য সফল করাটা সম্ভব নয়। আল্লাহ, আপনি আমাকে সাহায্য করুন। আল্লাহ, আপনি আমাকে 10টা ঔলাদ দান করুন। এই 10 জনা ঔলাদকে সঙ্গে করে দিয়ে আমি এই কাজটা করব, কুয়াটা খুঁজে বার করব। আর কুয়াটা খুঁজে বার করা হয়ে গেল, আমার একটা সন্তানকে আপনার উদ্দেশ্যে কুরবানি করে দেব। আমার আল্লাহ পাক আব্দুল মুত্তালিবের দোয়াকে কবুল করলেন। দোয়াকে কবুল করো। আল্লাহ পাক তাকে বড় 10টা ঔলাদ নসিব করলেন। এই 10 জনা ঔলাদকে সঙ্গে করে দিও। আব্দুল মুত্তালিব কাবা শরীফের আশেপাশে ঘোরাঘুরি শুরু করলেন, মেহনত করতে লাগলেন। দীর্ঘ অনুসন্ধানের পর সেই কুয়াটা খুঁজে বার করতে সক্ষম হলেন। কুয়াটাকে সুন্দর করে ঘিরে দিলেন, সংস্কার করলেন। এখন আশেপাশে এলাকার মানুষেরা এই কুয়ার পানি পান করো, এই কুয়ার পানি থেকে ফায়দা হাসিল করো। ও আশেপাশে এলাকার মানুষেরা এই কুয়ার পানি পান করার মাধ্যমে তাদের তৃষ্ণা নিবারণ করে। 1 তারিখে আব্দুল মুত্তালিব কাবা শরীফের আঙিনায় অবস্থান করছেন। এমন অবস্থায় একটা তুইব পানি ভাইবি আওয়াজ এলো, হে আব্দুল মুত্তালিব, হে আব্দুল মুত্তালিব, তুমি তোমার মালিকের সঙ্গে যে ওয়াদাটা করেছিলে, যে অঙ্গীকার তুমি করেছিলে, সেই
সময় এসে গিয়েছে। আব্দুল মুত্তালিবের মনে পড়ে গিয়েছে আমি আমার মালিকের সঙ্গে কি ওয়াদা করেছিলাম। আব্দুল মুত্তালিব তার ওয়াদাটা পূরণ করবেন নাকি পূরণ করবেন না? কোনটা? পূরণ করবেন তো, কিন্তু কিভাবে পূরণ করবেন? ওয়াদা কি ছিল? একটা ছেলেকে কুরবানি করব। পিতা হিসাবে কোনো ছেলেকে কুরবানি করার জন্য বেছে নেওয়াটা সহজ, তাই না? সহজ তো। 10টা ছেলে তো একটাকে দিয়ে দিতেই পারেন, তো ওয়াদা তো হয়ে গেছে। এবার পূরণ করার সময় তো পেরেশানি শুরু। কাকে দেবো? বড়টা ও তো আমারই ছেলে, আমারই রক্ত। মেজো আমারই রক্ত। সেজো ন সেজো ত সেজো ছোট। এরপরে সিরিয়াল নাম্বার ছাড়া আমি বলতে পারবো নি। কথা বুঝছেন না? বলতে পারবো। তবে এই বড় মেজো সেজো ন সেজো এইগুলো আমাদের সময় পর্যন্ত শেষ। এরপরে আমাদের ছেলেরা আর এইসব জানবে না, তখন কিতাবের ভাষা হয়ে যাবে। সেজো বলে কেউ হয় এটা ওরা আর জানবে না, ন সেজো ত সেজো ওরা আর শুনবে না। ঠিক বলছি না ভুল গো? ও তখন কিতাবে রয়ে যাবে। কেননা আমাদের এখন চিন্তা পাল্টে গেছে। অটোর পিছনে লেখা রয়েছে, টোটোর পিছনে, গাড়ির পিছনে লেখা আছে আমরা 2 জন আমাদের 1 জন। আপনারা পড়েন না মনে হয় এরকম? একটু দূরের দিকে যাওয়া হয়, সব লরির পিছনে এরকম লেখা থাকে না? লরির পিছনে আমি একদিন গাড়ি নিয়ে আসছি, গাড়ির সামনে বসে আছি, ড্রাইভার চালাচ্ছে। সাধারণত পড়া হয় না। একদিন লেখা আছে আই বেরিয়ে আয়, মানে কিছু একটা লিখতে তো হবে, লিখে দিয়েছে। একদিন লেখা আছে দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি। বাহ! একজন লিখেছে নামাজ কায়েম করো। এরকম সব ছোট ছোট কথাগুলো লেখে, এরকম ভালো লাগে বেশ। তো কখনো কখনো জ্ঞান গর্ভপূর্ণ কিছু কথাও ওখানে লেখে। তো যাক, যেটা বলতে চাইছি, তো লেখা আছে আমরা 2 জন আমাদের 1 জন। তার মানে আমরা 2 স্বামী স্ত্রী আর আমাদের একটাই সন্তান। স্লোগান তোলা হলো ছোট পরিবার সুখী পরিবার। এদিকে এরকম দ্বারা স্লোগান দেওয়া হয়নি মনে হয়। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক করে ভেবে বলেন তো, ছোট পরিবার সুখী পরিবার না দুঃখী পরিবার? হ্যাঁ, সুখী পরিবার, দুঃখী পরিবার। প্রথম প্রথম খুব হালকা, তো ভালো লাগবে, ঠিক না ভুল গো? ঠেলা পড়ে বুঝবে। হসপিটালে ভর্তি হয়েছে, বুড়ো হয়ে গেছে। এমনি বয়স হলে তো খালি খরচা হবে। জোয়ান বয়স তো সঞ্চয়ের বয়স, আর বুড়ো বয়স সঞ্চয় করার নাকি? হ্যাঁ, খালি খরচা। উজু করতে গিয়ে দাঁড়াম করে পড়ে গেল, ঠ্যাং ভেঙে গেল, খরচা। হঠাৎ করে সকালবেলা ঘুম থেকে উঠে ব্যথা লেগে গেল, খরচা। ঠিক না ভুল গো? বুড়ো বয়স তো খরচার বয়স। তো সেই কথা চিন্তা করে আজকে সঞ্চয় করতে হবে। ও এখন যা ইনকাম করছি সব উড়িয়ে দিচ্ছি না, কিছুটা সঞ্চয়ের দরকার আছে না নেই? কথাগুলো খারাপ লাগছে মনে হয়। মনে মনে ভাবছেন এই হুজুর দুনিয়াদার হুজুর। আমি দুনিয়াদার নয়, আমি ভেবেচিন্তেই বলছি। আপনার প্রকৃতপক্ষে আল্লাহর ইবাদত করার জন্য আপনাকে চিন্তা মুক্ত হতে হবে, ঠিক না ভুল গো? আমি নামাজ পড়তে দাঁড়াচ্ছি, আল্লাহু আকবার, আর মনে মনে চিন্তা করছি আল্লাহ পকেটে টাকা নেই, ছেলেটাকে ডাক্তারখানায় নিয়ে যেতে হবে, নামাজ হবে? ও তো চিন্তা মাথায়। আল্লাহু আকবার, চাল শেষ হয়ে গেছে, আল্লাহ কাছে পয়সা নেই, চাল কিনতে হবে। ও সারা নামাজে খালি ওই চিন্তাই হবে। তো কথা বুঝছেন নি? ছেলের দুধ কিনতে হবে, পয়সা নেই, টেনশন। তো নামাজ আর হবে না। আর দুনিয়াবি ঝামেলা মিটিয়ে ফেলেছেন, এখন একাগ্র চিত্তে মনোযোগ সহকারে আল্লাহকে সিজদা করতে পারবো। একবার জোরে হয় না সুবহান? তাহলে জোয়ান বয়সটা একটু সঞ্চয় করতে হবে না? হবে নি? কথা বলে না কেন? হ্যাঁ, দুনিয়ার টেনশন থেকে নিজেকে মুক্ত করো আগে, দুনিয়ার ঝামেলা মিটিয়ে ফেলো। যুবক ভাইয়েরা, এই বয়সটা সঞ্চয়ের বয়স। সব সময় নিজেকে প্রশ্ন করবে। আমি অনেকে বাইরে থাকে, আমি বলি ভাবে যে বাইরে কেন পড়ে আছি, নিজেকে প্রশ্নটা করবে। আমি বাইরে এসেছি, এখানে কি করছি, কেন এসেছি আমি এখানে? ইনকাম করতে না উড়াতে? উত্তর পেয়ে যাবে, ওই জবাব অনুযায়ী কাজটা করবে।
যাক, যেটা বলছিলাম, আলোচনা করতে করতে অন্যদিকে চলে যাচ্ছি। নিজেকে মজবুত করেন। তো বয়স হয়ে গেছে, বাপের একটা ছেলে, হসপিটালে ভর্তি হয়েছে বাপ, একটাই ছেলে, দৌড়োদৌড়ি করবে না করবে নি? হ্যাঁ, ওর একার উপর সব টেনশন। ও ঘর সামলাবে না তোমাকে সামলাবে? এখন হসপিটালের দোরগোড়ায় গেছে, আটকে দিয়েছে, ভিতরে যাওয়া যাবে না। আটকে দেয় না? হ্যাঁ, আমার মাথায় ঢুকেনি। তুমি কি আমার বাপকে আমার চেয়ে বেশি ভালোবাসো? ওই সব মানুষকে আমার বলতে মন চায়, এই আমার বাপকে আমি যা ভালোবাসবো আর আপনি পারবেন সেভাবে ভালোবাসতে? কথা বলে না কেন? তুমি এত দরদ দেখাচ্ছ, আমি টাকা দেবো, আমি ট্রিটমেন্ট করাবো, অথচ আমি ঢুকতে পারবো নি। এক আজব নিয়ম শুরু হয়ে গেছে। বললে একটু গায়ে লেগে যাবে, বলছে ভাইরাস আছে, ভাইরাস লেগে যাবে। আমার বাপকে যখন ঘরে নিয়ে আসবো তখন ভাইরাস লাগবে না? কথা বুঝছেন নি মনে হয়? দেখবেন বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, কাউকে যেতে দেয়নি। কেন রে বাবু? বলছে না, সব নানান রকম ব্যাকটেরিয়া, ভাইরাস টাইরাস লেগে যাবে, অসুবিধা হতে পারে, বাচ্চা তো ইমিউনিটি কম। ও জ্ঞান তো আমাদেরও আছে। বাড়িতে ভূমিষ্ঠ হলেও সেখানে তো সবাই যায় না, কথা ঠিক না ভুল গো? সবাই যায় কি? যায় না তো, কিন্তু কিছু মানুষ তো যায়। দেখ, ওটা আলাদা বিষয়। ছেলে তখন ওই হসপিটালের দোরগোড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে, হাই আমি একা, আমার যদি আরও 2-4টে ভাই থাকতো একটু সুবিধা হতো। হতো না? হতো নি? তাহলে ছোট পরিবার, দুঃখী পরিবার। আপনার ছেলেটা ওই মেজো সেজো নসেজো ছোট জানবে না, ও একাই তো। আপনার নাতিপুতির যখন দেখবেন, ওদের মেজো চাচাও নেই, সেজো চাচাও নেই, ছোট চাচাও নেই, একটাই চাচা বলে আর কিছু নেই, ওই চাস্তো চাচা হবে। যাক, আল্লাহ নবী বললেন তোমরা বেশি বেশি আওলাদ নাও আর তাদেরকে সঠিক পরওয়ারিশ দাও, তাদেরকে মানুষের মতো মানুষ বানাও, তাদেরকে আদর্শবান বানাও। আমার নবী এটা বলেননি যে তুমি সন্তান বেশি করে নেবে, একটা চোর হবে, একটা ডাকাত হবে, একটা ছেঁচড় হবে, হ্যাঁ, একটা চিটিংবাজ হবে, এটা আমার নবী বলেননি। বলেছেন তাদেরকে আদর্শবান বানাও, মানুষের মতো মানুষ বানাও, একজন সৎ নাগরিক বানাও। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? আর একটু জোরে হয় না সুবহানাল্লাহ? তাহলে আমাদের আওলাদগুলোকে সঠিক পরওয়ারিশ দিতে হবে না হবে নি? সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। যদি না করতে পারি, আমি পিতা হিসাবে ব্যর্থ যে আমার আওলাদটাকে আমি দেশের একজন সুনাগরিক গড়ে তুলতে পারলাম না, আমি পিতা হিসাবে ব্যর্থ। যাক, নিজেকে মজবুত করেন। যেটা বলছিলাম, তো আব্দুল মুত্তালিব কাকে বেছে নেবেন চিন্তায় পড়ে গেলেন। যাকেই বাঁচবো সে তো আমারই ছেলে। অবশেষে একজন পরামর্শ দিল, এক কাজ করো, 10টা ছেলের নাম লিখো, লটারি করো, যার নাম আসবে তাকেই কুরবানি করা হবে। পরামর্শ অনুযায়ী কাজ করা হলো, 10 জন আওলাদের মধ্যে লটারি করা হলো। লটারিতে দেখা যায় সবচেয়ে ছোট্ট ছেলে আব্দুল্লাহর নামটা উঠে এসেছে। কুরবানি করা হবে না হবে নি? কাকে কুরবানি করবে? কিন্তু আব্দুল্লাহর পেশানিতে আমার নবীর নূর রয়েছে। তো গ্রামের মানুষ তো সব ভালোবাসে আব্দুল্লাহকে, কথা ঠিক না ভুলগো? এর নূর আছে বলে গ্রামের মানুষেরা খবর পেয়ে গেল, প্রতিবেশীদের কাছে খবর পৌঁছে গেল, পুরা এই সম্প্রদায়ের মানুষেরা সংবাদ নিয়ে ছুটে ছুটে আব্দুল মুত্তালিবের কাছে এসে হাজির। ও আব্দুল মুত্তালিব, আপনি এমনটা করবেন না। ও কাবা শরীফের খাদিম, আপনি এমনটা করবেন না। আব্দুল্লাহকে কুরবানি করবেন না। আমরা আব্দুল্লাহকে বড় ভালোবাসি, মহাব্বত করি, পিয়ার করি, অতএব আব্দুল্লাহকে আপনি কুরবানি করবেন না। আমার আব্দুল মুত্তালিব বলতে লেগেছেন, আমার গ্রামবাসীরা, ও আমার প্রতিবেশীরা, ও আমার কুরাইশ সম্প্রদায়ের মানুষেরা, তোমরা আমাকে আমার কাছে বাধা দিও না। আমি আমার মালিকের সঙ্গে ওয়াদা করেছি, আমাকে আমার ওয়াদাটা পূরণ করতে দাও। গ্রামবাসীরা বলেন, আব্দুল মুত্তালিব, আপনি ওয়াদা করেছেন আপনার মালিকের সঙ্গে আপনার একটা সন্তানকে কুরবানি করবে, আরো 9 জনা সন্তান রয়েছে, তাদের মধ্য থেকে একজনকে কুরবানি করে দিল আপনার ওয়াদাটাও পূরণ হয়ে যাবে, আমাদের দাবিটাও রক্ষা করা হবে। অতএব আপনার অন্য যে কোনো আওলাদকে আপনি কুরবানি করুন, আমরা আপনাকে বাধা দেব না, নিষেধ করব না, তবে
দেব না। সমস্যা জটিল হয়ে গেল, সমস্যা জটিল হয়ে গেল। হয় না অনেক সময়? অনেক সময় কিছু কিছু মানুষ দেখবেন, আপনার এদিকে মনে হয় না, বাড়ির সামনেই নাই কবর খুঁড়ে ফেলেছে যে এখানে কবর দেবো। গ্রামের মানুষেরা তখন বাধা দেয়, তোমার জায়গা আছে বলে যেখানে সেখানে কবর দেবে, কবরস্থান তো রয়েছে সেখানে কবর দাও। কথা ঠিক না ভুলগো? এদিকে মনে এরকম হয় না? একটাই কবরস্থান না, কবরস্থান আছে বড়, তারপরেও কিছু মানুষ আছে একটু মাথা ভাঙা টাইপের। বাপ মারা গেছে, বলছে না আমার ঘরের সামনেটাই কবর দেবো। তো একটু আনাড়িপনা হচ্ছে না? জায়গা তোমার মেনে নিলাম, তা বলে এইরকম উদ্ভট আচরণ করবে? তুমি নিয়ম মেনে কাজ করো, প্রত্যেক জিনিসের নিয়ম আছে। তা আব্দুল মুত্তালিব বলছেন আমি ওয়াদা করেছি, আমাকে ওয়াদা পূরণ করতে দাও। গ্রামবাসীরা বলছে না, আবদুল্লাহকে আমরা কুরবানি হতে দেবো না। কেন? সবাই তো ভালোবাসে, বড় ভদ্র ছেলে আবদুল্লাহ, বড় নম্র ছেলে। একবার জোরে হয় না সুবহান। কি করা যায়? আইয়ামে জাহেলিয়া যুগের ফতোয়া অনুযায়ী ফতোয়া নেওয়া হলো। সে যুগের একজন মহিলা আলেমা ছিল, ফতোয়া দিল এক কাজ করো, 10টা উট যোগ করো, আবদুল্লাহর পরিবর্তে 10টা উট যোগ করে তোমরা পুনরায় লটারি করো, যার নাম আসবে তাকেই কুরবানি করা হবে। দ্বিতীয়বার লটারি করা হলো, তৃতীয়বারের লটারিতেও দেখা যায় আবদুল্লাহর নামটা উঠে এসেছে। কি হবে? এই তো 10টা উট দিলাম, আবার আবদুল্লাহর নাম। বলছে কিচ্ছু করার নেই, আবার 10টা উট দাও, তা না হলে আবদুল্লাহকে কুরবানি করো। তো উপায় নেই, 10টা উট আবার যোগ করা হলো। তৃতীয়বার লটারি করা হলো, তৃতীয়বারেও আবদুল্লাহর নাম। আরো 10টা উট যোগ করা হলো, 30টা উট জমা হলো। পঞ্চমবার লটারি হলো, পঞ্চমবারেও আবদুল্লাহর নাম, সপ্তমবারেও আবদুল্লাহর নাম, নবমবারেও আবদুল্লাহর নাম। 9 বার লটারি হয়ে গেল, 9 বারেও আবদুল্লাহর নাম। 10টা করে উট জমা করতে করতে 90টা উট জমা হয়ে গিয়েছে। গ্রামের মানুষেরা পেরেশান হয়ে যাচ্ছে, আরে আবদুল্লাহ তো বড় ভদ্র ছিল, নম্র ছিল, আমাদের এলাকার সেরা সন্তান, আমরা তাকে এত ভালোবাসি, এত মুহাব্বত করি, সে আবদুল্লাহকে বাঁচানোর জন্য বারবার লটারি করছি, আমরা কি আবদুল্লাহকে বাঁচাতে পারবো না? পানি দেন তো। দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার দিনদার ইমানদার ভাই, নেককার আল্লাহওয়ালা পরহেজগার মুমিন মুসলমান ভাইজানেরা, তারা সব চিন্তায় পড়ে গেল, কি করব, আমরা বাঁচাতে পারবো না নাকি? কতবার মোট লটারি হয়েছিল? 9 বার। তারা 90টা উট জমা করার পরে চিন্তা করছে কি করব, আমরা এত চেষ্টা করছি, পারছি না কেন? নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, খুব সংক্ষেপ করে আলোচনা উপস্থাপন করি। 10 বার লটারি করা হলো, গ্রামের মানুষেরা পেরেশান হয়ে যাচ্ছে। দেখা যায় 10 বারের লটারিতেও আব্দুল্লাহর নাম উঠে এসেছে। গ্রামের মানুষেরা কিচ্ছু করার নয়, আরো 10টা উট তারা দিলেন, 100টা উট জমা হলো। আল্লাহ, আমরা 100টা উট জমা করলাম, আব্দুল্লাহকে কি আমরা বাঁচাতে পারবো না? 10 বারের মাথায় 100টা উট জমা করার পরে যখন 11 বারে লটারি করা হলো, আর আব্দুল্লাহ নাম আসে না। 10 বারের মাথায় লটারিতে দেখা যায় ওই 100টা উটের নাম এসেছিল। গ্রামের মানুষেরা সঙ্গে সঙ্গে আনন্দিত হয়ে পড়ে, খুশিতে বাগে বা হয়ে যান। তারা এতটাই খুশি, এতটাই আনন্দিত হয়েছিল যে সেই দিন আনন্দে একে অপরকে জড়িয়ে ধরেছিলেন, কোলাকুলি করেছিলেন যে আব্দুল
আব্দুল্লাহকে বাঁচানোর জন্য দীর্ঘ সময় ধরে লড়াই করলাম, বারবার করে লড়াই চালিয়ে গেলাম। 10টা করে ভোট দিতে দিতে 100টা ভোট জমা করে ফেললাম। আমরা সেই মহাপ্রাচীন আব্দুল্লাহকে 100টা উটের বিনিময়ে 10 বারের লটারির করে 100টা উটের বিনিময়ে হলো সে আব্দুল্লাহকে বাঁচাতে সক্ষম হয়েছি। তারা এতটাই খুশি হয়েছিল, এতটাই আনন্দিত হয়েছিল যে খুশিতে আত্মহারা হয়ে গিয়ে 100টা উটকে যাবা করে কুরবানি করে সমস্ত গরিব এতিম মিসকিনদের মধ্যে বন্টন করে দিয়েছিল। জোরে হবে না? আর একটু আস্তে করে। 100টা উটকে যাবা করে গরিব এতিম মিসকিনদের মধ্যে তারা বন্টন করে দিল। কুরবানি হয়তো নাকি গো? কথা বলে না কেন? কুরবানি কি তো পশুর গোস্তটা গ্রামবাসীকে দেন, আত্মীয় স্বজনকে, গরিব এতিমদেরকে? ফ্রিজে রাখা হয় না তো? গ্রামে ফ্রিজ নেই তো কারো বাড়িতে? ফ্রিজ তো অনেকের বাড়িতেই আছে, বড় বড় ডিপ ফ্রিজ। হ্যাঁ, দেখবেন কুরবানির আগে বড় বড় সব ডিপ ফ্রিজ কিনা হচ্ছে। আপনার গ্রামে মনে হয় আসে না এইসব? কুরবানির আগেই কেন কিনছো? বলছে ও তুমি বুঝবে না, আলাদা ব্যাপার আছে। কি বলো না রে ভাই? বলছে ওই যে 4 পায়ে দাঁড়িয়ে আছে, বুঝতে পারছো না? 4 পায়ে বলতে তক্তবস্তু নাকি কি? হ্যাঁ, বুঝতে পেরেছেন। ওই যে দাঁড়িয়ে আছে ওটাই ওখানে যাবে। আমরা বড় কঞ্জুস হয়ে যাচ্ছি, বখিল হয়ে যাচ্ছি, কৃপণ হয়ে যাচ্ছি। আমাদের বাড়িতে ফ্রিজ আসার পরে আমরা দান করা ভুলে যাচ্ছি। কথা ঠিক বলছি না ভুল গো? দান করাটা ভুলে যাচ্ছি না, কমিয়ে দিয়েছি। ভালো করে চিন্তা করেন তো, আগে কি অবস্থা ছিল? আমাদের এলাকায় কারো বাড়িতে ফ্রিজ ছিল না, বাড়িতে রান্না হয়েছে, একটু বেশি রেঁধে ফেলেছি, একটু বেশি রান্না হয়ে গেছে। কি করব? বললে এক কাজ কর, মসজিদের ইমাম সাহেব মাশাল্লাহ ভালো মানুষ, একটু দিয়ে আয়। কথা ঠিক না ভুল গো? ফেলে দেবো কেন, নষ্ট করব কেন? একটু ইমাম সাহেবকে দিয়ে আয়, তোর চাচার বাড়িতে একটু দিয়ে আয়। সব পাশের বাড়িতে দিয়ে দিয়ে পাঠানো হতো না, হতো নি গো? হ্যাঁ। আর এখন সুন্দর করে সেমুই রান্না হয়েছে, বেশি হয়ে গেছে, লাচ্চা ভিজিয়েছে, ঘরে একটু কিছু ভালো রান্না হয়েছে, বেশি হয়ে গেছে। কি করব? বলছে এক কাজ কর, ভালো করে গুছিয়ে গাছিয়ে এলে ফ্রিজে ভরে দে, কালকে আবার বের করে গরম করে খাবো। ঠিক বলছি না ভুল গো? হ্যাঁ। তাহলে আমরা বখিল হয়ে যাচ্ছি না, যাইনি? কঞ্জুস হচ্ছি না? আগে দিয়ে দিতাম, গরিব মানুষটা খেতে পেত, আত্মীয়টাকেও দিতাম, আত্মীয়তার সম্পর্কটা আরো মজবুত হতো। কথা ঠিক না ভুল গো? হ্যাঁ। আর এখন বলছে যা হবে রেখে দে। একটু চিন্তা করেছেন? ইদানিং আমরা যতই মেহনত করি কিন্তু আমাদের আঁচড়া পাঁচড়ি শেষ হচ্ছে না। ঠিক বলছি না ভুল গো? গাধার মতো খাটছি সারাদিন ধরে, তারপরেও যেন একদিন বিশ্রাম নিলেই সমস্যা তৈরি হয়। কিন্তু আমাদের পূর্বপুরুষদের কথা চিন্তা করেন, তখন ফ্রিজ ছিল না, জমানোর জায়গাও ছিল না, যা হয়েছে বেশি দিয়ে দিতেন, তারপরেও আল্লাহ কোনোদিনও অভাব দেননি। একবার জোরে হয় না সুবহান? তাদের অভাব ছিল? ছিল না। আল্লাহ বরকত দিয়েছেন। কেন? যারা দান করে আল্লাহ তাদের বাড়িতে বরকত দেন। জোরে হয় না সুবহান? আমরা দান করা কমিয়ে দিয়েছি, তাই আমাদের কাছ থেকে বরকতটাও উঠে যাচ্ছে। কথা ঠিক বলছি না ভুল গো? বরকত উঠে যাচ্ছে না? উঠে যাচ্ছে। আপনি দান করুন, এই নিজেও দান করুন, নিজের আওলাদটাকেও দান করার শিক্ষা দেন। খবরদার দান করা যেন আমরা বন্ধ না করি। এটা আমার পরামর্শ, আপনার পীরের আওলাদ হিসাবে বলে যাচ্ছি। দান করলে অনেক ফায়দা, দান করলে হায়াত বাড়ে, দান করলে আল্লাহ রোগ থেকে শেফা দেন। জোরে হয় না সুবহান? এগুলো দুনিয়াতেই আমরা পাই। আরও অনেক ফজিলাত আছে। দান করলে আল্লাহ পাক বালা মুসিবত থেকে হেফাজত করেন। জোরে হয় না সুবহান আল্লাহ? দান করলে আল্লাহ পাক সওয়াব দেন। জোরে হয় না সুবহান? আরও অনেক ফজিলাত আছে। মরণের পরেও তো আমরা দান করলে সওয়াব পাবো।
কবরে শুয়ে শুয়ে নেকি পাবো, দান করলেন না জাত পেয়ে যাবো। জোরে হয় না? আস্তে করে, আর একটু আস্তে, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হুরমান দিলকি সে सीधे وعلى آل سيدنا আমার দিনদার ইমানদার ভাই, নিকার আল্লাহওয়ালা পরহেজগার মুমিন মুসলমান ভাই জানেরা, আমার মুরব্বিয়ানেরা, যেটা বলছিলাম আব্দুল মুত্তালিব চিন্তা করছেন কি করব, কুরবানি করবেন, কিন্তু সেখানে 100টা উট মনে আছে না নেই? লটারিতে নাম এলো শেষ বেলায় 11 বারে 100টা উটকে তারা জবা করে সমস্ত গরিব এতিম মিসকিনদের মধ্যে বন্টন করেছিল। কেননা আনন্দ একা হয় না, একা তো বোকা। আমাদের এলাকাতেই কথা আছে, একা তো বোকা, আনন্দ সবাইকে নিয়ে একসাথেই হয়। একবার জোরে হয় না, আর একটু জোরে। আল্লাহ নবী বললেন, আমি 2 জনা জবাকিত ব্যক্তির আওলাদ, একজনা ইসমাইল আলাইহিস সালাম, অপরজনা হযরতে আব্দুল্লাহ। হাদিস মিলল না মিললনি? হাদিস মিলেছে। এই নূর এখন আব্দুল্লাহর কাছে। আমি সংক্ষেপ করবো, আলোচনা আর বাড়াবো নি। আব্দুল্লাহর পেশানিতে আমার নবী পাকের নূর মুবারক সংরক্ষিত। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণীরা, আমার নবী পাকের দিওয়ানারা শুনে রেখে দিন, নূরে মুহাম্মদ এখন আব্দুল্লাহর পেশানিতে সংরক্ষিত রয়েছে। এই নূর আব্দুল্লাহ পেশানিতে সংরক্ষিত থাকাকালীন আল্লাহ পাক অনেক অলৌকিক ঘটনা ঘটিয়েছেন, অনেক অলৌকিক ঘটনা প্রকাশ ঘটিয়েছেন। ও প্রিয়রা, আমার আব্দুল্লাহ যখন কোন রাস্তা দিয়ে হেঁটে 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 চলে যেতেন, দেখতে পাওয়া যেত এক টুকরো মেঘ এসে আমার আব্দুল্লাহকে ছায়া দিতে দিতে নিয়ে যেত। এই নূরটা আমার আব্দুল্লাহকে, এই মেঘটা কেন ছায়া দিত? এমনি এমনি ছায়া দিত না। কেন ছায়া দিত জানেন? কেননা ওই সময় আমার আব্দুল্লাহ পেশানিতে আমার নবী পাকের নূর মুবারক সংরক্ষিত ছিল। এই নূর আব্দুল্লাহ পেশানিতে থাকাকালীন আল্লাহ আরো অনেক অলৌকিক ঘটনা ঘটিয়ে দিলেন। আমার আব্দুল্লাহ যখন ব্যবসায়ী কারণে কিংবা অন্য কোনো কারণে দূর দেশে সফর করতেন, ব্যবসার কারণে কিংবা অন্য কোনো কারণে দূর দেশে ভ্রমণের জন্য যেতেন, যাওয়ার পথে আমার আব্দুল্লাহ বড় ক্লান্ত হয়ে পড়তেন, বিশ্রাম নেওয়ার প্রয়োজন পড়ত। আমার আব্দুল্লাহ মরুভূমির মাঝখানে বিশ্রাম নেওয়ার জন্য, একটু আরাম করার জন্য যখন কোন মরা গাছ, শুকনো গাছের গোড়ায় গিয়ে বসতেন, বসার সাথে সাথে ওই মরা শুকনো গাছটা জিন্দা জীবিত হয়ে কচি কচি পাতা বের করে আমার আব্দুল্লাহকে ছায়া দিতে থাকিত। এই গাছটা এমনি এমনি জিন্দা হয়নি, গাছটা এমনি এমনি কচি কচি পাতা বের করে আমার আব্দুল্লাহকে ছায়া দেয়নি। কেন ছায়া দিত জানেন? কেননা ওই মুহূর্তে আমার আব্দুল্লাহ পেশানিতে আমার নবী পাকের নূর মুবারক মজুদ ছিল। এরকম আরো অনেক ঘটনা। আমার আব্দুল্লাহ যখন কোন বুখানার পাশ দিয়ে হেঁটে হেঁটে
কোন গির্জার পাশ দিয়ে আমার আব্দুল্লাহ যখন হেঁটে হেঁটে চলে যেত, তৎকালীন ওই গির্জার ভিতর থেকে আওয়াজ আসতো। ওই সমস্ত ভূতখানার ভূতগুলো আওয়াজ দিত। কি বলতো? তারা আওয়াজ দিয়ে বলতো, আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, আপনি আমাদের কাছে আসবেন না। আব্দুল্লাহ, আপনি আমাদের কাছে আসবেন না, আমাদের নিকটবর্তী হবেন না। আব্দুল্লাহ, আপনি আমাদের করিব হবেন না। ও আব্দুল্লাহ, আপনি যদি আমাদের নিকটবর্তী হন তাহলে আমরা ধ্বংস হয়ে যাব, বরবাদ হয়ে যাব, আমরা মিসমার হয়ে যাব। ও আব্দুল্লাহ, আপনি আমাদের কাছে আসবেন না, কেননা আপনার পেশানিতে একটা নূর রয়েছে, একটা আলো রয়েছে, একটা জ্যোতি রয়েছে, যে আমরা সহ্য করতে পারবো না। ও আব্দুল্লাহ, আপনি কি জানেন এই নোটটা কার নোর? এই নোটটা কিসের নোর? ও আব্দুল্লাহ, শুনুন শুনুন শুনুন, এই নূর কোন মামুলি নূর নয়, এই নূর কোন সাধারণ নূর নয়, এই নূর হলো স্বয়ং আখিরি জামানার নবী, নূর নবী, হায়াতুন নবী, সাইয়্যিদুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক। ও আব্দুল্লাহ, এই নূরে মুহাম্মাদি তাজাল্লি আমরা সহ্য করতে পারবো না, আমরা ধ্বংস হয়ে যাব, বরবাদ হয়ে যাব। আপনি আমাদের কাছে আসবেন না। এরকম কি ঘটনা ঘটেছে? আমার আব্দুল্লাহ যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যেত, তৎকালীন আরবের সুন্দরী মহিলাগুলো আমার আব্দুল্লাহকে দেখার সাথে সাথে সরাসরি আব্দুল্লাহ সম্মুখে গিয়ে হাজির হতো। আমার আব্দুল্লাহকে ডাইরেক্ট বিবাহের প্রস্তাব দিয়ে বসতেন। কথা ঠিক বলছি না ভুল গো? সরাসরি প্রপোজ করতেন আমার আব্দুল্লাহকে। তৎকালীন আরবের সুন্দরী রমণীগুলো, আয় আব্দুল্লাহ, আমি তোমাকে বিবাহ করতে চাই, তুমি কি আমাকে বিবাহ করবে? আমার আব্দুল্লাহ বড় লাজুক স্বভাবের ছিলেন। কথা ঠিক না ভুল গো? আমাদের এলাকার যুবকরাও তো সব লাজুক স্বভাবের, ঠিক না? হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, কি আচ্ছা, তা আমাদের এলাকার যুবকেরা লাজুক স্বভাবের নয়? খুব লাজুকেরা, এতটা লাজুক, সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি গোসল করে মাথার চুলগুলোকে সুন্দর করে স্টাইল দিয়ে আঁচড়ে নেয়, সুন্দর ড্রেস আপ করে তাড়াতাড়ি করে মোটর সাইকেলটা নিয়ে স্কুল কলেজের মোড়ে গিয়ে বেলা 10টার সময় দাঁড়িয়ে থাকে। আমাদের এলাকার ছেলেরা এসব করে না, তাই তো নাকি গো? হ্যাঁ, এরা সব ভালো, নম্র ছেলে, ভদ্র ছেলে, শান্তশিষ্ট ল্যাজ বিশিষ্ট ছেলে, যে ঠিক আবার বেলা 4টে বাজবে ছেলেরা দেখবেন গিয়ে স্কুল কলেজের মোড়ে দাঁড়িয়ে থাকে। এটা আমাদের এলাকার ছেলেরা করে না। আমি নাম নাম করছি, বদনাম করছি না রে ভাই। কি গাড়ি আসছে নাকি? রাস্তা ফাঁকা আছে তো? এই ভিতরে কি আপনাদের খুব গরম হচ্ছে নাকি? দেখে এটাকে ঘুরিয়ে দেন তো, এই ঘুরিয়ে দাও তো, কারণ মানুষগুলো সত্যি দেখে আমার নিজের কেমন লাগছে। এটা ঘুরিয়ে খালি এই দিকটা করে দাও, কিছু মানুষ অন্তত আরাম পাবে। তো চলেন, যেটা বলছিলাম, তো আব্দুল্লাহকে ডাইরেক্ট বিবাহের জন্য প্রস্তাব দেন। এই এটাকে খালি ঘুরিয়ে এদিক করে দাও না, মুখগুলো দেখছি। আর একটু কি হলো? চমকে উঠেছি তো, যাক কিছুটা মানুষ তো আরাম পাবে নাকি। আমার আব্দুল্লাহ বড় লাজুক স্বভাবের, প্রস্তাবগুলোকে ফিরিয়ে দিলেন। সংক্ষেপ শুনে রেখে তৎকালীন আরবের এই মহিলাগুলো আব্দুল্লাহকে বিবাহের জন্য প্রস্তাব দিতে আমার আব্দুল্লাহ বড় লাজুক স্বভাবে ছিল। তাদের প্রস্তাবগুলোকে প্রত্যাখ্যান করলেন, ফিরিয়ে দিলেন। একজন রূপবতী সুন্দরী মহিলা, ধনী মহিলা, ধনাঢ্য পরিবারের মহিলাটি, যেদি মহিলা আমার আব্দুল্লাহকে দেখতে পেয়ে গিয়েছেন, দেখার সাথে সাথে আমার আব্দুল্লাহর কাছে সরাসরি বিবাহের প্রস্তাব দিলেন। আব্দুল্লাহ, আমি তোমাকে বিবাহ করতে চাই।
তুমি কি আমাকে বিবাহ করবে? আমার আব্দুল্লাহ সঙ্গে সঙ্গে তার প্রস্তাবটা খারিজ করে দিলেন, রিজেক্ট করে দিলেন। কিন্তু মহিলাটি বড্ড জেদি ছিল, হাল ছাড়ে না, বারবার করে আমার আব্দুল্লাহকে প্রস্তাব দেন। বারবার প্রস্তাব দেওয়ার পরে প্রত্যেকবারে আমার আব্দুল্লাহ থেকে প্রত্যাখ্যান করেন। মহিলাটি বারবার প্রত্যাখ্যাত হওয়ার পরে অবশেষে একটা উদ্ভট প্রস্তাব দিয়ে বসলো, ও আব্দুল্লাহ, এখন যদি তুমি আমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে না চাও, তাহলে অন্তত পক্ষে এক রাত্রির জন্য তুমি আমাকে তোমার সত্তা সঙ্গিনী বানিয়ে নাও। আমার আব্দুল্লাহ মনে করলেন মহিলাটি বাজে মহিলা, খারাপ মহিলা, কোন দুশ্চরিত্রা কুলতা মহিলা। দ্রুত প্রস্তাব করলেন, জায়গা ত্যাগ করলেন। নওজওয়ানেরা শুনে রেখে দিন, আমার আব্দুল্লাহর বিবাহ হয়ে গেল। কোথায় বিবাহ হয়েছিল? সেই ইয়াসরিব, অর্থাৎ বর্তমান মদিনা। মদিনার আমিনা নামী সুন্দরী রূপবতীর সঙ্গে আমার আব্দুল্লাহ বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। বিবাহের পরে আব্দুল্লাহ ওই রাস্তা ধরে আরো একদিন হেঁটে যাচ্ছে। মহিলাটি দেখতে পেয়ে গিয়েছে। ধনী মহিলাটি দেখার সাথে সাথে অবাক হয়ে ছুটে 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 আব্দুল্লাহ সম্মুখে এসে হাজির। আব্দুল্লাহ, তোমাকে জিজ্ঞাসা করি, বলো তো দেখি, তুমি কি বিবাহ করে নিয়েছো? আমার আব্দুল্লাহ সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, হ্যাঁ, আমি বিবাহ করেছি মদিনার ওই আমিনা নামী সুন্দরী রূপবতী সর্বোপরি সৌভাগ্যবতী রমণীর সঙ্গে আমি আব্দুল্লাহ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। ও কথা শোনার সাথে সাথে এই ধনী মহিলা আফসোস করতে লেগেছে, হ্যাঁ আব্দুল্লাহ, তুমি বিবাহ করে নিলে। ও আব্দুল্লাহ, অবশেষে বিবাহ করে দিলে। সেই দিনে আমি তোমার কাছে বারবার করে বিবাহের প্রস্তাব দিয়ে গিয়েছি, প্রত্যেকবারে তুমি আমাকে প্রত্যাখ্যান করেছো। আমি বারবার প্রত্যাখ্যাত হওয়ার পরে তোমাকে বলেছিলাম, এক রাত্রির জন্য আমাকে তোমার সত্তা সঙ্গিনী বানিয়ে নাও। তুমি মনে করেছিলে আমি কোনো বাজে মহিলা, খারাপ মহিলা, কোন দুশ্চরিত্রা মহিলা। তুমি দ্রুত স্থান পরিত্যাগ করেছিলে। আব্দুল মুত্তালিব, আমি কোনো খারাপ মহিলা নয়, কোনো বাজে মহিলা, দুশ্চরিত্রা নারী নয়। সেই দিনে কেন বিবাহ করতে চেয়েছিলাম? একটাই মাত্র কারণ, সেটা ছিল আমি তোমার পেশানিতে একটা নূর দেখেছিলাম। ও আব্দুল্লাহ, আমি তোমার পেশানিতে একটা আলো, একটা জ্যোতি দেখেছিলাম। এই নূরের প্রতি আমার টান ছিল, এই নূরের প্রতি আমার আকর্ষণ ছিল। আব্দুল্লাহ, এই নূর কোনো সাধারণ নূর নয়। এই আলো, এই জ্যোতিটা কোনো সাধারণ আলো, সাধারণ জ্যোতি ছিল না। ও আব্দুল্লাহ, এই নূর ছিল সেই আখিরি জামানার নবী, নূর নবী, হায়াতুন নবী, সাইয়্যিদুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক। ও আব্দুল্লাহ, এই নূরের প্রতি আমার টান ছিল, এই নূরের প্রতি আমার আকর্ষণ ছিল। আমি এই আখিরি জামানার নবীর মা হতে চেয়েছিলাম। তবে ওই আমিনা বড় সৌভাগ্যবতী রমণী, ওই আমিনা সত্য সত্যই বড় সৌভাগ্যবতী। কেননা তিনি বর্তমানে তোমার কাছ থেকে এই নূরটাকে ছিনিয়ে নিয়ে আখিরি জামানার নবীর মা হতে চলেছে। তিনি বড় সৌভাগ্যবতী, কেননা সেই নূরটা ছিনিয়ে নিয়েছেন। এখন তিনি আখেরি জামানার নবীর মা হতে চলেছেন। একবার জোরে হোক সুবহানাল্লাহ। আমার যত টান ছিল ওই নূরের প্রতি, তোমার প্রতি কোনো টান, কোনো আকর্ষণ ছিল না। এখন যদি লাখো সম্পদের বিনিময়ে তুমি আমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাও, আজ আমি আর রাজি নয়, আমি আর রাজি নয়। কেননা তোমার প্রতি আমার টান নেই। তো টান কার প্রতি? ওই নূরের প্রতি। একবার জোরে হয় না সুবহান। এই নূর এখন কার কাছে? হ্যাঁ, আমিনার কাছে। এই নূর আব্দুল্লাহর কাছ থেকে আমিনার কাছে গেল কিভাবে?
প্রশ্ন আসে না? নওজওয়ানেরা, তরুণীরা, আমার মুরব্বিয়ানেরা খেয়াল করো, এই নূর আব্দুল্লাহ পেশানি থেকে আমিনার গর্ভে কিভাবে পৌঁছে গেল? একেবারে ব্যতিক্রমী হলো আল্লামা নবীকে তার মায়ের গর্ভে পৌঁছে দিল। দুনিয়া জমিনে আপনি আমি এসেছি যে তরিকায়, যে নিয়মে, আল্লাহ সেই নিয়মে আমার নবীকে দুনিয়া জমিনে পাঠান না। একেবারে পাক পবিত্র তরিকায় ব্যতিক্রমী নিয়মে আল্লাহ তার প্রিয় হাবিবকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছিল। কেমন ব্যতিক্রমী নিয়মে আল্লাহ পাঠিয়েছেন হযরতে ঈসা আলাইহিস সালামকে। কথা ঠিক বলছি না ভুল গো? বিনা বাপে আল্লাহ তাকে দুনিয়ায় পাঠিয়েছেন। যেমন ব্যতিক্রমী নিয়মে আল্লাহ পাঠিয়েছেন, বানিয়েছেন হযরতে আদম আলাইহিস সালাম, আম্মা জান হাওয়া আলাইহাস সালামকে। একবার জোরে হয় না সুবহান। আদম আলাইহিস সালামকে আল্লাহ কি থেকে বানিয়েছেন? মাটি, মূল উপাদান মাটি। মোট 10টা উপাদান দিয়ে সৃষ্টির প্রথম মানব আদম আলাইহিস সালামকে আল্লাহ বানিয়েছেন। মোট 10টা উপাদান, তার মধ্যে মূল উপাদান ছিল মাটি। আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ কি থেকে বানালেন? বাম পাঁজরের হাড় থেকে। হাড়টা সোজা ছিল না? হাড়টা সোজা তো, বাকিটা আমি বলবো নি, আপনাদেরকে ঘরে যেতে হবে। হ্যাঁ, সামলাতে পারবেন তো? জান্নাতে একদিন ঘুমাচ্ছেন আদম আলাইহিস সালাম একা। আল্লাহ পাক ওই সময় আদম আলাইহিস সালামের বাম পাঁজরের হাড় থেকে আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে বানালেন। একবার জোরে হয় না সুবহান। কখনো এক্সরে রিপোর্ট দেখেছেন? পুরুষ আর মহিলার এক্সরে রিপোর্ট দেখলে বোঝা যাবে কোনটা পুরুষের কোনটা মহিলার। ঠিক বলছি না ভুল গো? দেখবেন স্কুলে কঙ্কাল রাখা থাকে। ছাত্র ভাইরা এখানে আছে, কেউ জিজ্ঞেস করবেন। আপনাদের এদিকে আছে তো নাকি? হ্যাঁ, নেই? স্কুলে রাখা থাকে বাবু, যারা জীবন বিজ্ঞানের ছাত্র তারা তো ওখানে পাঁজরের কাঠিগুলো গুনবেন, দেখবেন একটা কম আছে। ঠিক বলছি না ভুল গো? কেন, কোথায় গেল? কোথায় গেল? হিসাব মিলছে না মিলেনি? হ্যাঁ, মিলতে বাধ্য। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠালেন, মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ বিনা স্বামীতে গর্ভবতী বানালেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কুদরত এটা। তিনি জানিয়ে দিচ্ছেন, এই দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহ সর্বশক্তিমান। মাটি থেকেও বানাতে পারি, হাড় থেকেও বানাতে পারি, এমনকি বিনা বাপেও আমি আল্লাহ তোমাকে বানাতে পারি। একবার জোরে সুবহানাল্লাহ। তৎকালীন সমাজের মানুষেরা মারিয়াম আলাইহিস সালামকে সমাজ থেকে আলাদা করে দিল। কেন? তারা অপবাদ দিল মারিয়াম জেনাকারী, ব্যভিচারী। কেননা স্বামী ছাড়া তো কেউ প্রেগনেন্ট হতে পারে না, গর্ভবতী হতে পারে না। তোমার গর্ভে সন্তান এসেছে মানে তুমি নিশ্চয়ই কোনো অপকর্ম করেছো, পাপ করেছো। আমার মারিয়াম আলাইহিস সালাম বললেন, এ দুনিয়ার মানুষেরা শোনো, আমি মারিয়াম কোনো পাপ করি নাই, কোনো অন্যায় করি না, এটা তো আল্লাহ পাকের তরফ থেকে এসেছে। একবার জোরে হয় না সুবহান। তৎকালীন সমাজের মানুষেরা আলাদা করে দিল, ঘরে বন্দি করে দিল। মারিয়াম না খেতে পেয়ে একা শুকিয়ে শুকিয়ে মারা যাবে, এই জন্য তাকে বন্দি করে দিল। ও বাবা, পরে যখন এসে দরওয়াজা খুলছে, মারিয়াম মারা গেছে, একটু দেখি। কথা বুঝছেন না? মরে গেছে, মনে করেছে সব মরে গেছে। দরওয়াজা খুলে দেখছে পুরো ঘরটাতে নানান রকম সুস্বাদু ফল মূলে একেবারে ভরপুর হয়ে রয়েছে। জোরে হয় না সুবহান। এই মারিয়াম, এই দরওয়াজা তো খোলা সম্ভব নয়, পুরো চারিদিক থেকে সিল করা, কারো আসার ক্ষমতা নেই, তাহলে এই ফল তোমার এখানে এলো কি করে? আমার মারিয়াম আলাইহিস সালাম জানিয়ে দিলেন, এটা তো আমার আল্লাহ পাকের তরফ থেকে এসেছে। জোরে হয় না, আর একটু আস্তে করে হয় না সুবহান। তো এই রকম ব্যতিক্রমী নিয়মে আল্লাহ আমার নবীকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। আমার আম্মিনা যখন আব্দুল্লাহ পেশানিতে চুমা দিলেন, বসা দিলেন, আমার আল্লাহ বা সঙ্গে সঙ্গে আমার নবী পাকের নূর মুবারকটা আদম আব্দুল্লাহ পেশানি থেকে দিয়ে আমিনার মুখের মাধ্যমে তার গর্ভে পৌঁছে দিয়েছিল। ও নওজওয়ানেরা, তরুণীরা, আমার মুরব্বিয়ানেরা, ও বিশ্ব নবীর ইবাদত পালনকারী বোনেরা, শুনে রেখে দিন, আমার নবী পাক এখন আব্দুল্লাহ আমিনার গর্ভে, আল্লাহ পাক আমার নবী পাকের নূর মুবারক আমিনা গর্ভে পৌঁছে দেওয়ার সাথে সাথে
অনেক অলৌকিক ঘটনা ঘটালেন, অনেক অলৌকিক ঘটনার প্রকাশ ঘটলো। আম্মা আমিনা বলতে লেগেছে, 1 তারিখে দেখি আসমান থেকে একটা নূর, একটা আলো, একটা জ্যোতি এসে আমি আমিনা আমার গর্ভে প্রবেশ করেছে। ও নওজওয়ানেরা, তরুণেরা, এরকম অনেক অনেক ঘটনা রয়েছে। আম্মা আমিনা আরো বলেন, 1 রাত্রিতে দেখি আমার গর্ভ হতে নূর বিচ্ছুরিত হতে লেগেছে, আলো বিচ্ছুরিত হতে লেগেছে। আমি আমিনা ভয় পেয়ে গেলাম, ঘাবড়িয়ে গেলাম। কি ব্যাপার, আমার গর্ভ থেকে কেন এইরকম নূর বিচ্ছুরিত হয়? আম্মা যেন আমিনা বলেন, সেই রাত্রিতে যে নূর বিচ্ছুরিত হয়েছিল আমি আমিনা দেখতে লেগেছি, সেই নূরের আলো থেকে শাম এবং ইয়ামানের উঁচু উঁচু অট্টালিকাগুলি পর্যন্ত আলোকিত হয়ে গিয়েছিল। সঙ্গে সঙ্গে একটা গায়েবী আওয়াজ আছে, ও আমিনা, ও আমিনা, ঘাবড়িয়ে যেও না, আমিনা ভয় পেও না, কেননা আজকে দিনে তোমার গর্ভ থেকে যে নূর বিচ্ছুরিত হতে লেগেছে, এই নূর কোন সাধারণ নূর নয়, এই নূর কোন মামুলি নূর নয়, এই নূর হলো স্বয়ং আখিরি জামানার নবী, নূর নবী, হায়াতুন নবী, সাইয়্যিদুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক। ও জানেরা, জীবন শুনে রেখে এরকম অনেক ঘটনা আম্মা আমিনা করবো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ এনেছে, কিতাবের মধ্যে লিপিবদ্ধ আমিনার গোটা শরীর থেকে মিশকে আম্বারের নেই সুগন্ধ বের হতে লেগেছে। শুধু তাই নয়, আমার আমিনা যখন কোন জায়গাতে থুতু ফেলেন, সেই জায়গাটা থেকে সঙ্গে সঙ্গে সুগন্ধি বের হয়। আমিনা কোন জায়গায় কুল্লি করে পানি ফেলে দিয়েছে, সেখান থেকে সুগন্ধ বের হতে লেগেছে। আমিনা যখন গোসল করে গোসলখানা থেকে বের হয়েছে, পরবর্তী মহিলা গোসল করার জন্য গোসলখানাতে প্রবেশ করে দেখেন পুরো গোসলখানাটা মিশকে আম্বারের নেই সুগন্ধিতে ভরপুর হয়ে গিয়েছে। ও নওজওয়ানেরা, তরুণেরা, বিশ্ব নবীর ইমানদারী গণেরা, শুনে রেখে দিন, আমার আমিনা, আমার আমিনা কলসিটা সঙ্গে করে নিয়ে টুকটুক টুকটুক করে কেটে কেটে খোয়াদারে গিয়েছেন পানি আনার জন্য। মরুভূমি এলাকা, পানি একেবারে খোয়া তলদেশে অবস্থান করে, পানি একেবারে খোয়া তলদেশে অবস্থান করে। আমার আমিনা যখন কলসিটা সাথে করে নিয়ে খোয়া ধারে গিয়ে দাঁড়ালেন, দাঁড়ানোর সাথে সাথে ওই খোয়া পানি তলদেশ থেকে ঠেলে উঠে এসে একেবারে কানাই কানাই পূর্ণ শুনে রেখে দিন। সেই দিনে ওই কোয়া কথা বলতো, কোয়া থেকে আওয়াজ আসতো, ও আমিনা, ও আমিনা, আপনি কেন এই অবস্থায় কষ্ট করে হেঁটে হেঁটে আমার কাছে আসতে গেলেন? ও আমিনা, আপনি কেন কষ্ট করে হেঁটে হেঁটে আমার কাছে এই অবস্থায় আসতে গেলেন? আমিনা, আপনি তো একবার হুকুম করতে পারতেন, আপনি তো একবার আদেশ করতে পারতেন। আপনি যদি একবার হুকুম করে আদেশ করতেন, তাহলে আমি কোয়া পানি গড়িয়ে 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 গিয়ে আপনার ওই ফাঁকা কলসিটাকে ভরিয়ে দিতাম। ও তোমারে ছেলেরা, শুনে রেখে দিন, আম্মা আমিনা টুক করে কলসিটাকে ডুবিয়ে ভরিয়ে নিয়ে হেঁটে হেঁটে চলে যেতেন। যখন আমিনা ওখান থেকে চলে আসতেন, সঙ্গে সঙ্গে খোয়ার পানিটা পুনরায় তলদেশে গিয়ে পৌঁছে যেত। আরবের অন্যান্য মহিলাদেরকে, মক্কার অন্যান্য নারীরা, তারা বড় কষ্ট করে তরিকল করে রসিকল করে তাদেরকে পানি উত্তোলন করতে হতো। আমার আম্মা আমিনা যখন পানি আনার জন্য যেতেন, ওই মহিলাগুলো আমার আমিনাকে
পৃথিবীতে। ও আমিনা, ও আমিনা, আপনি চলে যাবেন না, চলে যাবেন না, আপনি একটু দাঁড়িয়ে যান, একটু অপেক্ষা করুন, কেননা আপনি চলে গেলে পানিটা পুনরায় তলদেশে নেমে যাবে, পানি উত্তোলনে আমাদের বড় কষ্ট হবে। ও আমিনা, আপনি একটু দাঁড়িয়ে যান, আপনি একটু অপেক্ষা করুন, কেননা আপনি যতক্ষণ এই কুয়ার অবস্থা করবেন, এই কুয়ার পানি আর তলদেশে নামবে না। যতক্ষণ এই কুয়ার অবস্থা করবেন, এই কুয়ার পানিটা কানাই কানাই পূর্ণ থেকে যাবে। ও নওজওয়ানেরা, তরুণীরা, আমার নবী পাকের মিলাদ বিলাদাত সম্পর্কিত মজলিস, তাই বিলাদাত সম্পর্কিত আলোচনা রাখছি। একেবারে সংক্ষেপ গুরু শেষের দিকে আমার নবী পাক দুনিয়া জমিনে তাশরীফ আনবে। আপনাদের অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ, শেষ হয়ে গেলে ভালো হয় না? দোয়া হয়ে গেলে আমিও লাইন ক্লিয়ার রেখেছি, চিন্তা করবেন নি। আমার নবী পাক তাশরীফ আনবেন, কারণ সময়টার দিকেও তো খেয়াল রাখতে পারে বাবু। আল্লাহু আকবার, কটা বাজে? তাশরীফ আনবেন, সময় একেবারে নিকটবর্তী। অনেক ঘটনা ঘটেছে আম্মা আমেনার গর্ভে আমার নবী পাক থাকাকালীন, বহু ঘটনা। সব কটা বলতে গেলে রাত শেষ হয়ে যাবে, আর আমার যতটুকু জানা আছে, আমার জানা বিষয়গুলো বলতে অনেক টাইম লাগবে। তো এবার শেষের দিকে নিয়ে যাই। আমার নবী তাশরীফ আনবেন, 12ই রবিউল আউয়াল শরীফ চলে এলো। রবিউল আউয়াল শরীফে সেই গুরুত্বপূর্ণ 12 তারিখ, যেদিন আমার নবী তাশরীফ এনেছিলেন, রাত চলে এলো। নওজওয়ানেরা, তরুণীরা, আমার মুরব্বিয়ানেরা, এমত অবস্থায় রাত আল্লাহ পাকের কাছে আল্লাহ, আপনার হাবিবকে আপনি যখন দুনিয়া জমিনে পাঠাবেন, রাত্রিবেলা পাঠাবেন, তাহলে আমিরা ধন্য হয়ে যাব, দিনের উপরে বড়াই করব। দিন আল্লাহ পাকের কাছে আসবে করলো, ও আল্লাহ, আপনার হাবিবকে আপনি দুনিয়া জমিনে পাঠাবেন, দিনের বেলা পাঠাবেন, আমি দিন ধন্য হয়ে যাব, রাতের উপরে বড়াই করব। আমার আল্লাহ উভয়ের আশাকে পুরা করলে হয় না, রাতের আশাকেও পুরা করলেন, দিনের আশাকেও পুরা করলেন। রাত এবং দিনের আশাকে পুরা করো, রাতের কিছু অংশ, দিনের কিছু অংশ দিয়ে সুন্দর রবিউল আউয়াল শরীফ তার প্রিয় হাবিবকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলে। বিশ্ব নবী দিবস, জশ্নে ঈদ মিলাদুন নবী, ইয়াউমুন নবী, আহমদ মুস্তাফা, নারে দিবস। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া জমিনে তাশরীফ আনলেন, আনার সাথে সাথে আকাশ বাতাস মুখরিত হয়ে গেল, ফেরেশতারা খুশি হয়ে গেল, জিন সম্প্রদায় আনন্দে আত্মহারা হয়ে গেল, আর ঈমানদারেরাও আমার নবীর আগমনে খুশি করতে লাগলো। আজকে তামাম দুনিয়া জমিনে নজরটা ঘুরিয়ে দেখেন, আমার নবী পাকের আগমনে ঈমানদারেরা খুশি, তারা আনন্দিত, এতটাই আনন্দিত, তারা আমার নবীর মহাপথে খুশিতে ভাগে ভাগে ঈদে মিলাদুন নবী উদযাপন করতে লেগেছে। কেবল ভারতবর্ষের ঈমানদার নয়, কেবল বাংলাদেশ পাকিস্তানের ঈমানদার নয়, কেবলমাত্র ইরানের মুসলমান নয়, তামাম পৃথিবীতে যতগুলো দেশ রয়েছে, এই দেশে আমার নবীর পাগলেরা রয়েছে, আমার নবীর দিওয়ানারা রয়েছে। পৃথিবীর প্রত্যেকটা দেশ থেকে আমার নবীর পাগলেরা, আমার নবীর দিওয়ানারা, আমার নবী পাকের মহাপাতে তার আগমনে খুশি হয়ে বিশাল বিশাল আনন্দের মজলিস কায়েম করেছে। শুধু এই ভারত, পাকিস্তান, বাংলাদেশ নাকি? শুধু শ্রীলঙ্কা, মায়ানমার নাকি? হ্যাঁ, পৃথিবীতে যত দেশ আছে, যতগুলো দেশ রয়েছে, প্রত্যেক দেশে আমার নবীর পাগল আছে না নেই গো? কথা বলে না কেন?
আমরা নবী দিবসের দিন দেখেছি তারা আমার নবীর মোহাব্বতে কত বড় বড় মজলিস করেছে, কথা ঠিক না ভুলগো? 25 লক্ষ মানুষের জামায়াত, 30 লক্ষ মানুষের জামায়াত, একবার জোরে হয় না সুবহানাল্লাহ? বিশাল বিশাল জামায়াত। এই জামায়াত কেন? আমার নবীকে ভালোবেসে, আমার নবীর মোহাব্বতে। আচ্ছা, সেই নবীকে কেন ভালোবাসবো? কেন ভালোবাসবো? আমরা ভালোবাসি না বাসিনি? উফ, হ্যাঁ, হ্যালো, ঠিক আছে। কেন ভালোবাসবো? কেননা তিনি তো ভালোবাসা পাওয়ার যোগ্য, যিনি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাচ্ছেন, কথা ঠিক না ভুলগো? আমরা তো সব জাহান্নামী হয়ে যেতাম, জান্নাতে কে নিয়ে যাচ্ছেন? আমার নবী, যিনি আমাদেরকে মানুষ বানালেন। মানুষ তো মদ খেয়ে উল্টে পড়ে থাকতো, কথা ঠিক না ভুলগো? অত্যাচার করত। সে যুগে মানুষের কোনো নিরাপত্তা ছিল না। সুদের মাধ্যমে গরিবদেরকে শোষণ করা হতো, ঘুষের মাধ্যমে অন্যজনের হককে জোর করে ছিনিয়ে নেওয়া হতো। একটু চিন্তা করেছেন? লটারির মাধ্যমে, জুয়ার মাধ্যমে সাধারণ খেটে খাওয়া মানুষের সারাদিনের ইনকামটাকে কৌশল করে ছিনিয়ে নেওয়া হতো। যে যুগে নারীদের কোনো ইজ্জত ছিল না, নারীদেরকে পায়ের পাপোশ মনে করা হতো। কোনো মা গর্ভবতী হলে চিন্তায় পড়ে যেতেন, আমার গর্ভস্থ বাচ্চাটি যেন কন্যা না হয়, কথা ঠিক বলছি না ভুলগো? বাচ্চা ভূমিষ্ঠ হলে যদি কন্যা হতো, তারা বালি খুঁড়ে ওই জীবন্ত সদ্যজাত কন্যাটাকে বালি খুঁড়ে পুঁতে দিত। কেননা নারীর জন্ম দেওয়াটা সেই যুগে ছিল লজ্জার বিষয়, কথা ঠিক বলছি না ভুলগো? ইতিহাস পড়া মানুষ আপনারা, ওয়াজ শোনা মানুষ আপনারা। আজকে কিছু মানুষ আছে নারীর স্বাধীনতা নিয়ে আন্দোলন করছে, নারী অধিকার কমিশনও আছে, আছে না নেই গো? হ্যাঁ, ওখানে কিছু শিয়াল আছে যারা মুরগির স্বাধীনতা চায়, কথা খারাপ লাগছে মনে হয়। কিছু শিয়াল আছে যারা মুরগির স্বাধীনতা চায়। ও কেন স্বাধীনতা চাইছে বুঝতে পারছেন নি? এ খুল্লাই বন্দি তো, যেই বেরোবে খাওয়ার সুবিধে হবে না, হবে নি? হ্যাঁ, তোমার বাড়ির মহিলাটিকে পর্দার মধ্যে রাখবে, আমি তো দেখে আমার চোখের জ্বালা মেটাতে পারবো নি, কত খারাপ লাগুক আর ভালো লাগুক। একটু এভাবে বলছি বলে খারাপ লাগছে নাকি? হ্যাঁ হ্যাঁ, তোমার বাড়ির মহিলা পর্দার মধ্যে থাকলে আমি আমার চোখের একটা নেশা আছে না নেই রে বাবু? হ্যাঁ, ওটা তো হবে নি, অসুবিধা। তাই বলা হলো এদের স্বাধীনতা চাই। এই, এটার নাম স্বাধীনতা? নিজের সেফটি জোনের বাইরে গিয়ে আপনি স্বাধীনতা দেখাচ্ছেন। যতদিন তুমি পর্দার মধ্যে থাকবে তুমি সেফ থাকবে, কথা ঠিক বলছি না ভুলগো? হ্যাঁ, আর বর্তমান আমাদের সমাজের যা অবস্থা, একটা বাচ্চা ছেলে রেহাই পাচ্ছে না, 6 বছরের বাচ্চাকেও তো ধর্ষণ হতে হচ্ছে। তাহলে রুচির কতটা অবনতি হয়েছে, কথা ঠিক বলছি না ভুলগো? রুচির অবনতি নয়, রুচি বলে কিছু নেই। এখানে কি পর্দার দোষ দেবো? ওই 6 বছরের বাচ্চাটা ও কি পর্দা করবে, ওর দোষ দেবো? এখানে তো ওই ব্যক্তিগুলোর রুচির অবনতি হয়েছে, ওদের দোষ। যাক, আমি ওইদিকে খুব বেশি বলবো না, সংক্ষেপ করে। নারী সম্মানটা আমার নবী দিয়েছেন। ঐতিহাসিকগণ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে যে সম্মান, যে ইজ্জত দিয়েছেন, না তার পূর্বে কেউ কখনো দিয়েছে, না আগামীতে কেউ কখনো দিতে পারবে। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? এটা মুশফিকিন সিদ্দিকীর কথা নয়, বড় বড় গবেষক, ঐতিহাসিক তারা বলছেন। আমার কথা না হয় বাদ দেন, তাদের কথাটা তো ধরবেন। তারা বলছেন যেখানে নারীদেরকে পায়ের পাপুস মনে করা হতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সম্মান দিয়েছেন, এত সম্মান দিয়ে উপরে তুলেছেন, তার পায়ের নিচে আল্লাহর জান্নাত বানিয়েছেন। একবার জোরে হয় সুবহানাল্লাহ? হ্যাঁ, আমার নবী বললেন তোমার মেয়েটাকে সম্পত্তি দাও তোমার থেকে, তোমার মাকে সম্পত্তি দাও, তোমার বোনকে সম্পত্তি দাও, তোমার স্ত্রীকেও সম্পত্তি দাও। কথা ঠিক বলছে না ভুলগো? তৎকালীন পুরুষ শাসিত সমাজে তারা বলতে লাগলো, সম্পদ আমি উপার্জন করেছি, এটা আমার মাল, আমার মাকে কেন দেবো?
আমার মা কেন পাবে, আমার বোন কেন পাবে, আমার মেয়ে কেন পাবে, আমার স্ত্রী কেন পাবে? আমি উপার্জন করেছি, এ তো আমার সম্পদ। আমার নবী বললেন উপার্জন তুমি করতে পারো, কিন্তু তাদেরও হক আছে। কথা ঠিক না ভুল গো? তাদেরও হক আছে, তাদেরকে দাও। শুরু হয়ে গেল মুহাম্মাদের বিরোধিতা। আমার নবী বললেন মদ হারাম। মদ ব্যবসায়ীগুলো রেগে গেল। কথা বুঝতে পারছেন না? রাখবে না রাখবেনি? আচ্ছা, আমি যদি এখানে ধরেন পাশে একটা মদের দোকান আছে, আমি বললাম মদ খাওয়া হারাম, বন্ধ করো, তাহলে ওই ব্যবসায়ীটা আমাকে ভালো চোখে দেখবে তো নাকি? ভালো চোখে দেখবে না? খেপে যাবে, খেপে যাবে। ওর ব্যবসা বন্ধ হয়ে গেলে আমাকে দোষ দেবে না? খেপে গেল তৎকালীন ব্যবসায়ীগুলো। আমার নবী বললেন জুয়া হারাম, সট্টা হারাম, পাশা হারাম, লটারি হারাম। সেই সমাজের মানুষগুলো খেপে গেল, ক্যাসিনো বন্ধ হয়ে গেল। তারা বলতে লাগলো কি রে, আমাদের এই ব্যবসাগুলো ধ্বংস করতে মুহাম্মদ হুমকি দিল না, লাঠি নিয়ে লোক পাঠালো না, এমনকি নিজে আমাদেরকে ডেকেও কিছু বলল না, কোনো কথা না বলে খালি একবার ওর সঙ্গী সাথীদের ওর নিজের লোককে বলল এগুলো করবে না, ব্যাস আমাদের ব্যবসা শেষ। কথা বুঝতে পারছেন না? এই মদ বন্ধ করার জন্য আমার নবী কি হুমকি দিয়েছিলেন? তাদের লোক পাঠিয়েছিলেন, লাঠি ধরেছিলেন? কিচ্ছু করেননি। খালি নিজের লোকগুলোকে সাহাবাদের বললেন তোমরা মদ খাবে না। ব্যবসা শিখেই উঠে গেল, বললেন তোমরা লটারি কাটবে না, ক্যাসিনো বন্ধ, আড্ডাখানা সব শেষ। কথা বুঝছেন না? ওদের ব্যবসা বন্ধ হয়ে গেছে, ছেড়ে দেবে না, খেপে গেল। সবাই মিলে আমার নবীর বিরোধিতা শুরু করে দিল। কিন্তু আমার আল্লাহ তার হাবিবকে হেফাজত করলেন। একবার জোরে সুবহান। যে নবী আপনাকে আমাকে নিয়ে এত চিন্তা করেছেন, জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আপনার আমার জন্য মেহনত করেছেন, মার খেয়েছেন, নিজের জন্মভূমি ত্যাগ করেছেন, গুহাতে লুকিয়েছিলেন, যে নবী আপনার আমার জন্য অজানা একটা জায়গায় গিয়ে নিজেকে দাঁড় করিয়ে দিলেন, মদিনা অজানা জায়গা। কথা ঠিক না ভুলগো? ও তো নিজের জন্মভূমি নয়, অন্য জায়গায় গিয়ে দাঁড়ালেন আমার নবী। তারা আপন করে নিল। যে নবী আজকে মদিনার সবুজ গম্বুজে শুয়ে আপনার আমার কথা চিন্তা করছে, যে নবী মাহশরের ময়দানে আপনার আমার জন্য শাফাআত করবেন, যে নবী আপনার আমার জন্য আল্লাহর কাছে সিজদায় পড়ে কেঁদে কেঁদে বলবেন আল্লাহ আমার গুনাহগার উম্মতের নাজাত দিন। আমার আল্লাহ বলবেন আমার হাবিব সিজদা থেকে মাথা তুলুন। আমার নবী বলবেন আমি মাথা তুলবো না, আমার গুনাহগার উম্মতদের নাজাত দিন। আল্লাহ নাজাত দিতে থাকবেন, বলবেন এবারে তো মাথা তুলুন। আমার নবী বলবেন আমি এখনো তুলবো না, কেননা আমার এখনো অনেক গুনাহগার উম্মত জাহান্নামের মধ্যে আছে। আল্লাহ নাজাত দিতে দিতে যতক্ষণ না পর্যন্ত সে গুনাহগার ইমানদারটা জাহান্নাম থেকে নাজাত না পায়, আমার নবী সিজদা থেকে মাথা তুলবেন না। জোরে হয় না সুবহান? আর একটু জোরে হয় না সুবহান? সেই নবী যিনি আমাদের জন্য এত কিছু করেছেন, এত কিছু করবেন, সেই নবীকে ভালোবাসি না বাসিনি গো? মুহাব্বত করি না করিনি? এই তোমার জন্য তোমার বাপ এত ভাবেনি, তোমার মা এত ভাবেনি। কথা খারাপ লাগলেও বাস্তব কথা বলে যাচ্ছি, স্বার্থে আঘাত পড়লে মা বাপও বিগড়ে যায়। কথা ঠিক না ভুল গো? হ্যাঁ, তোমার মায়ের হাতে 3-4 মাস মাইনে তুলে দেওয়াটা বন্ধ করো, তুমি মায়ের আসল রূপটা দেখতে পাবে। বাপের হাতে তোমার ইনকামের টাকা তুলে দেওয়াটা 3 মাস বন্ধ করে দেখো, বাপের আসল রূপটা দেখতে পাবে। কথা খারাপ লাগলো মনে হয়? হ্যাঁ, আমার মা বাপ আমার জন্য এত ভাবেনি, এত করেনি, যা করেছেন আমার নবী। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? আরো জোরে হয় না সুবহান? সেই নবীকে ভালোবাসি। আসেন সেই নবীর ভালোবাসায় আজকে একটু মুহাব্বতে সালামে নজরানা পেশ করি। সালাম